Allah. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد. উসুল ইফতার 13তম পর্ব। গত দর্সের মধ্যে আমি কিছু কথাবার্তা বলেছিলাম। যে কথাটার মূল ছিল একটা প্রশ্নের উত্তর, ইয়া সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। মর্মার্থ বয়ান করতেছিলাম এবং আলোচনায় বলেছিলাম যে সমস্ত ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন এই কথা বলেছেন, হাদিস যদি তোমরা সহি পাও সেটার উপরে আমল করা, এটাই আমার মাযহাব পরিগণিত হবে। ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এটাকে যে অপব্যবহার করা হচ্ছে তার জবাবে দ্বিতীয় জবাবটা দিয়েছিলাম, যেহেতু এই কথাটার কায়েল ফুকাহা, আইম্মায়ে মুজতাহিদিন, তাহলে ওনারা যখন বলেন ইজা সাহাল হাদিস, হাদিস যদি সহি প্রমাণিত হয় তার উপরে আমল করা আমার মাযহাব। সাহা হাদিস সহি কখন বলা যাবে? কারণ হাদিস সহি হওয়ার দুইটা মানদণ্ড। একটা মানদণ্ড ইমামুল জারহ ওয়া তা'দীল মুহাদ্দিসিনে কেরাম করে থাকেন, সেটার নাম রেওয়ায়তি মেয়ার। কি মেয়ার? রেওয়ায়াতান মানদণ্ড। আর আরেকটি হলো হাদিস সহি হওয়ার ক্ষেত্রে দেরায়াতান মানদণ্ড। সাহাবায়ে বলেন হাদিসটা সহি, শুদ্ধ, বাস্তব, কাবেলে আমল হতে গেলে প্রথমে রেওয়ায়াতান সহি হতে হবে, তারপরে দেরায়াতানও সহি হতে হবে। মোটি মানদণ্ডে হাদিস যদি শুদ্ধ হয় তখন বলা যাবে ইজা সাহাল হাদিস। তো অতএব ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটার আসল জবাব হলো রেওয়ায়াতান দেরায়াতান, উভয় দিকে হাদিসটা সহি হওয়া। একটা কাজ মুহাদ্দিসিনে কেরাম করেন, আর একটা কাজ ফুকাহায়ে মুজতাহিদিন করেন। অতএব যে কাজ ফুকাহায়ে মুজতাহিদিন করেন, দেরায়াতি মেয়ার, সেটা বাস্তবায়ন করার মানুষও মুজতাহিদিন ফুকাহা।
তাই যারা ইজতিহাদের যোগ্যতা রাখে না, মুজতাহিদের দরজায় পৌঁছে নাই, শুধু উরফি আলেম উলামা যাদেরকে বহুত বড় ফকিহ বলা যায় না, তারা কোনোদিন কোনো একটা হাদিসকে সহি মনে করলে, সহি মনে করিয়ে ওইটা আমল করলে তাদের উপরেই যা সাহাল হাদিস ওয়া মাযহাবি, এই কথাটা ইতলাক হবে না। এই কথাটি আমি গত দর্শের ভিতরে পুরা একটা মুহাজারা আমি আপনাদের সামনে রেখেছি ওই কথার জবাব দেওয়ার জন্য। আজকের মুহাজারার বিষয়বস্তু এইটাও আসলে গত সবকের সম্পূরক, কারণ আমি তো ফুকাহাদের কথাটার জবাব দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আলোচনা করছি। যদি বিষয়টা একটু বিস্তারিত না বলি, অনেক মুসলমানের মনে প্রশ্ন থেকে যাবে। প্রশ্ন হলো, মুহাদ্দিসিনরা হাদিসকে সহি বলবেন সনদের দিক দিয়া, হাদিসে সহির তারিফ মুহাদ্দিসিনে কেরাম করেছেন, সেই তারিফ অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী হাদিসটা সহি হলে আবার দেরাইতি মেয়ার আরেকটা মানদণ্ড লাগবে কেন? তাইলে হাদিসের দাম রইল কোথায়? আর অনেকে জিনিসটা শুনিও নেই, তাদের কাছে খুব আশ্চর্য লাগতেছে জিনিসটা। সুতরাং আজকে আর ওই প্রশ্নের জবাব নয়, আজকের বিষয়বস্তু হলো দেরাইতি মেয়ারের ব্যাখ্যা কি, তার বিশ্লেষণ কি। একটা হাদিসকে সহিহুন কাবেলুন লিল আমল, সহিও বলবো, তার উপরে আমলও করব। এটা করার জন্য প্রাথমিকভাবে মুহাদ্দিসিনের শরণাপন্ন হব, তাদের থেকে হাদিসটার সনদের মান বুঝে নেব। এরপরে ফুকাহায়ে মুজতাহিদিনরা ওই হাদিসের মতনের দিক দিয়া, হাদিসের মর্মার্থের দিক দিয়া তারা এটা কেমন পাইলেন, সহি পাইলেন না কাবেলে আমল পাইলেন, হাদিসটা মর্মার্থের দিক দিয়া এটাকে মানসুখ হাদিস রহিত হয়ে গেছে, না এটার সাথে অন্য কোনো হাদিস সাংঘর্ষিক আছে, সাংঘর্ষিক হইলে দুই হাদিসে মোতাআরিজ হইলে তখন সেখানে আপনি কি প্রাধান্যতা দিবেন কোনো এক হাদিসকে, আর একটাকে বাদ দিবেন, নাকি দুই হাদিসকে মিলাইয়া তাদবিক দিয়া উভয় হাদিসের ব্যাখ্যা দিয়া সামঞ্জস্য করে একটা মাহিত্যের উপরে আমল করবেন, নাকি সেটাকে মানসুখ সাব্যস্ত করবেন, ইত্যাদি ইত্যাদি। এইগুলার নাম দেরায়েতি মেয়ার, অর্থাৎ দেরায়াতান মানদণ্ড। এইটাকে একটু পরিষ্কারভাবে আরেকটু বিস্তারিত বোঝানোর জন্যে আমি আজকে বসেছি এই দরসের। কথা বুঝেছি? সুতরাং আজকে দরসের আরম্ভ হবে এখান থেকে। একটি হাদিস মুহাদ্দিসিনের পরিভাষায় সহিহুন প্রমাণিত হওয়ার পরেও এই হাদিসটা উম্মত আমলের জন্য গ্রহণ করে না কয় কারণে, এবং তার প্রমাণটা কি, কোন কোন কারণে হাদিসটা আমল করা যাবে না, কিন্তু হাদিসটা সূত্রের দিক দিয়া মুহাদ্দিসদের আলোকে সহি।
এই কথাটা কঠিন, কিন্তু সকলের বোঝার মতো না। অনেক সাধারণ লোক প্রশ্ন করুন, হুজুর সুবহানাল্লাহ, এমনও কি একটা মাসলা আছে হাদিস মুহাদ্দিস সহিহ বলছেন, বুখারীর মতো কিতাবে আছে বা মুসলিমের মতো কিতাবে আছে বা অন্য কোনো কিতাবের মধ্যে আছে, দেরাসা রিসার্চ করে মুহাদ্দিসরা সনদের বিচারে এটাকে শুদ্ধ সহিহুন বলছেন, আবার এটা আমল করব না, এটা বাদ দেব? তাইলে হাদিসের তো গোড়াই শেষ হয়ে যাবে, অস্তিত্বই শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি আহলে কোরআন হয়ে গেলাম? যারা বলে ইয়াকফিনাল কোরআন, কোরআন যথেষ্ট, হাদিস লাগবে না, ওরকম হয়ে গেলাম? এরকম প্রশ্ন বিভিন্ন ভাবে বিভিন্ন লোকের কাছে এরকম প্রশ্ন আসতে পারে। তাই এদের জন্য আজকে আমার সংপূরক আলোচনা। কারণ আমি কোনো কথা আসলাফু আকাবেরের পুরা উম্মত যে সমস্ত বিজ্ঞ আলেমদের উপরে আস্থা রাখেন, আস্থাভাজন বিজ্ঞ মনীষীদের কথা ছাড়া আমি নিজের পক্ষ থেকে কিছুই বলছি না। তাহলে আমরা এখন শুরু করতে পারি। তোমরা নোট করো কি জিনিস। কয় কারণে হাদিস মুহাদ্দিসদের বিচারে সহিহুন হওয়া সত্ত্বেও উম্মত তার উপরে আমল করে নাই, করা যাবেও না। নম্বর 1, মশহুর প্রসিদ্ধ মুহাদ্দিস এবং ফকিহ ইমাম খতিবে বাগদাদি খতিবে বাগদাদি তারিখে বাগদাদ কে না চিনে, কে না জানে? সর্বস্তরের মুসলমান ওনাদের মতো মানুষ উপর আস্থা রাখে যে এরাই কোরআন সুন্নতকে সঠিকভাবে বুঝছেন। ওনার একটা কিতাব আছে আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ। তিনি সেই কিতাবে একটা কথা বলছেন, এটা দিয়ে আমি কথা আরম্ভ করতেছি। আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ কিতাবের খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 392। তিনি কি বলছেন কান খুলে শুনুন। কুল্লু হাদিসিন জাআকা আনিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম ইয়াবলুকা আন্না আহাদান মিন আসহাবিহি ফাআলাহু ফাদাহু। হে দুনিয়ার মানুষ, হে আলেম সমাজ, তোমার কাছে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যদি পৌঁছে, অর্থাৎ হাদিসটা যদি সহিহ প্রমাণিত হয়ও, কিন্তু আলাম ইয়াবলুকা, তোমার কাছে এই ইলম নাই, এই কথা পৌঁছে নাই, তুমি জানো না, আন্না আহাদান মিন আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাহু, কোন নবীর সাহাবী সেই হাদিসটার উপরে আমল করেছে, এই কথা যদি তুমি জানো না, তুমি কোথাও পাও নাই সাহাবারা আমল করছেন বা সাহাবেদের কিছু কেউ আমল করছেন, তা যদি দেখো, ফাদাহু, হাদিসটাকে ছেড়ে দাও। কারণ আজকে ১৫০০ বছর পরে তোমার কাছে হাদিসটা এসেছে, সাহাবায়ে কেরামের দৌর যোগ ১,২৪,০০০ সাহাবারা যারা রসুলকে সচক্ষে দেখেছেন, রসুলের সান্নিধ্য পেয়েছেন, ১,২৪,০০০ সাহাবা যদি
এই হাদিসের উপরে আমল না করিয়া থাকেন, তাদের আমল যদি এই হাদিস ছাড়া ভিন্ন আমল হয়ে থাকে, এই হাদিসটা যতই শুদ্ধ সহি হোক না কেন, মুহাদ্দিসরা যতই সহিউন আসাহুন বলুক না কেন, দাহু ছেড়ে দাও, এটা আমল করিও না। আমল আমার কথা সুবহানাল্লাহ। এমনকি বলতে পারেন সাহাবা বড় না রসুল বড়? কোন সন্দেহ আছে রসুল বড়? তাহলে সাহাবারা আমল করে নাই, সেই জন্য সহি হাদিস বাদ দিবেন কেন? আল জবাব, রসুলের হাদিস বাদ দেওয়া হচ্ছে না। হাদিসকে ছেড়ে দেওয়া মানে রসুলের হাদিসকে বাস্তবে বাদ দেওয়া হচ্ছে না। বাদ দেওয়ার মানে তুমি মনে করো যেই রাবিরা, নকলকারী, সূত্রওয়ালা ব্যক্তিরা হাদিসটাকে রসুলের দিকে সম্বোধন করেছে, তারা ভুল করেছে, তোমরা তাদের কথা বাদ দাও, রসুলে বলেন নাই। রসুল যদি বলতেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে কেউ আমল করবে না, তা কখনো হইতে পারে না। তাহলে আসলে রসুলের হাদিস বাদ দেওয়া হচ্ছে নাকি এই হাদিসটা নকল করতে করতে একজনের পর একজন ধারাবাহিকভাবে যে সূত্র আছে তাদের প্রতি কোনো একটা ভুল সম্বোধন করা হচ্ছে, তাদের নকলের ভুল হয়েছে, কথাটা রসুলে বলেন নাই, কিন্তু তারা এটা রসুলের দিকে মানসুব করতেছে। এটা প্রমাণ কি প্রমাণ হইল? রসুলে বলবেন, সাহাবারা এটা মানবেন না কেউ, এটা হতে পারে না। কথাটা কি বুঝে আসছে? এই কারণে আমি গত সবকে বলে আসছিলাম, বড় বড় কেবারে উলামা মুহাদ্দিসিনের কথাও নকল করেছিলাম। হাদিসটার মধ্যে সনদান সহি শুদ্ধ হওয়ার সব শর্ত পাওয়া গেলে, এটা শর্ত পাওয়া যাওয়া হাদিস সহি হওয়ার জন্য তো শর্ত, তবে এটা লাজেম করে না যে এই হাদিসটা অবশ্যই বাস্তব। লা ইউজিবু সিহা। অর্থাৎ উলামায়ে কেরাম যারা হাদিস সহিহ জয়ীফ বলেন, এদের দৃষ্টিতে, এদের বিচারে, এদের ইজতিহাদে, এদের গবেষণায় সহি প্রমাণিত হয়েছে, কিন্তু এদের তো ভুল হইতে পারে। যদি ভুল হওয়ার যথেষ্ট কারিনা কওয়িয়া, মজবুত কোনো প্রমাণ অন্য দিক দিয়া পরিলক্ষিত হয়, তাহলে বুঝে যাবে তোমার ভুল। তুমি খুব বুজুর্গ মানুষ, বহু শেখা মানুষ, তুমি ভুল করছো। কেন? তোমার কথা মানলে দেখা যায় শরীয়তের আর বিশাল একটা জিনিসকে অমান্য করা হয়, সেটা হলো আমলুস সাহাবা। সাহাবায়ে কেরামের আমল অমান্য হয় এবং সাহাবারা রসুলের বিরুদ্ধে আচরণ করেছেন, রসুলের কথা জানিও তারা আমল করেন নাই। এটা মস্ত বড়, আরো বড় মারাত্মক কথা। তোমার মতো একজন ব্যক্তির দিকে ভুলকে নিসবত করার থেকে সাহাবায়ে কেরাম কেউ রসুলের কথা মানেন নাই, এটা আরো বেশি মারাত্মক। ক্লিয়ার? এই জন্য আমরা এখন আলোচনা করব কোন কোন কারণে সহি সনদে হাদিস পাওয়া গেলেও হাদিসটা মানা যাবে না। আমি আবার বলছি, হাদিস মানা যাবে না, ব্যাখ্যা বুঝছেন কিনা? তামাম দুনিয়ার মানুষ যারা আমার কথা শুনতেছে, যে যেখান থেকে হোক না কেন, এটা আমি বারবার বলছি, এটাকে একবারে মনের ভিতরে গাঁথতে হবে। হাদিসটা না মানার অর্থ হলো রসুলকে অবমাননা করা না, রসুলের কথার প্রতি অসম্মানী দেওয়া নয়। না মানার কথা হইল আমলের যোগ্য না হওয়ার কারণ হইল হাদিসটা যে মুহাদ্দিসরা বিচার করিয়া শুদ্ধ বলছেন, যাদেরকে দেখি, রাবীদেরকে দেখি, সূত্র দেখি বিচার করছেন, হয়তো যারা বিচার করছেন তাদের ভুল, অথবা বিচার ঠিক আছে, কিন্তু অনেক সময়, আজকে দুপুরে বুখারীর মধ্যে কথাটা বলেছি, রাবী শেখা হওয়ার পরেও তার ভুল হতে পারে, ওহাম হইতে পারে, নিসিয়ান হইতে পারে। এই নিসিয়ান ওহাম হইছে, তাই তার কোনো দলিল থাকলে এই কারণে হাদিসটা মানা যাচ্ছে না। হাদিস মানা মানে হাদিসটা রসুলের নয়।
তুমি যে বলতেছো রসুলের হাদিস, মুহাদ্দিসরা সহি করছে, হাদিস সহিউন বলছে, তোমাদের বলার ভিতরে কি আছে? ভুল আছে। ক্লিয়ার হয়েছে কিনা? এক নম্বর কারণ, কি কি কারণে হাদিসটা সূত্রের দিক দিয়ে সহিউন হইলেও আমরা এই সহিউনের উপরে আস্থা রাখতে পারবো না। আস্থা না রাখায় আমল করব না, এই অর্থ নয় আমি জানি এটা রসুলের হাদিস আমি মানব না, এই অর্থ নয়। পৃথিবীর কোনো মোমেন নবীর কথা জানার পরে মানবে না, এই কথা কেউ বলতে পারবে না, তাহলে ইমানও থাকবে না তার। এখন হাদিস না মানার কথা অর্থ বুঝছো কিনা? এখন কি অর্থ? যে আমি নিশ্চিতভাবে জানলাম এটা রসুলের হাদিস, কিন্তু আমি মানতে পারতেছি না। তুমি কেডা? ওমাই ইউতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের এতাআত করে সে আল্লাহরই এতাআত করে। নবীর এতাআত তুমি করবে না, তুমি কে? তাইলে হাদিস মানলেন না যে, অর্থাৎ হাদিসটা কিছু লোক, অনেক পরের লোক, গবেষক, আইম্মায়ে জারহে তাদিল, উসুলে হাদিসের ইমামগণ, তাদের বিবেচনায় রিসার্চ করে, গবেষণা করে, তারা তাদের নীতি দিয়া মাপজুপ করে দেখেছে, দেখিয়ে এই হাদিসটাকে সহিউন ফতোয়া দিছে। আমরা যে হাদিসটা না মানি তার অর্থ হলো তোমরা যে সিদ্ধান্ত নিছো, তোমাদের সিদ্ধান্তের মধ্যে আমাদের সন্দেহ আছে। সন্দেহের কারণ কি? কারণ নিম্নরূপ, যে যে কারণে তোমার মধ্যে সন্দেহ হয়েছে ওই ওই কারণে হাদিসের উপরে আমল বাদ দিয়ে তার খেলাফ আমল করতে হবে। বুঝে আসছে কথা? তার মধ্যে একটা জিনিস হলো শরীয়তে ইসলামিয়া ওয়াহির মাতলু গায়রে মাতলু, ঐশী বাণী, আল্লাহ প্রদত্ত জ্ঞান ওহী, এই ওহী কোনোদিন মানুষের আকল যুক্তি মেধার তাবে নয়, অধীনস্থ নয়। মানুষের আকলকে বিচার করতে হবে হাদিসের আলোকে, ওহির আলোকে। ঠিক না বেঠিক? এই জন্য শুধুমাত্র যুক্তি দিয়া কোনো হাদিসকে প্রত্যাখ্যান করা যাবে না। এই কথাটা যেমন বাস্তব, পাশাপাশি আরেকটা বাস্তবতা আছে, খুব খেয়াল করিও আমার কথাগুলো। সাধারণত এই সমস্ত মুহাদারা ভালো ভালো মুতাখাসসিস ছাত্রদের জন্য। এখন লাইভের মধ্যে কথা বলার কারণে অনেক বাইরা শুনতেছেন যারা হয়তো এত গভীর এলেমের অধিকারী না, বুঝতে একটু কষ্ট হইতেছে, এটাই স্বাভাবিক। কোরআন সুন্নাহ ওহির জ্ঞান যেমন আকল এবং যুক্তির গোলাম নয়, আকল যুক্তি হইল ওহির গোলাম। তার যুক্তিতে ধরে না বলিয়া কোনো হাদিসকে অস্বীকার করা যাবে না, এটা বাতিলদের আলামত। এটা একটা শুদ্ধ কথা, কোনো সন্দেহ নেই। এইটার পাশাপাশি আরেকটা কথা বুঝো, সেই কথাটি হলো ওহি আবার আকলান, যাদের আকল ঠিক, মেধা ঠিক, আকলে সালিম কয় এটাকে। আজকালের যুক্তিবাদীরা না, আল্লাহ প্রদত্ত ফিউর ব্রেন, যে ব্রেইনে আল্লাহর মারেফত খুঁজে তালাশ করে, এমন আকলের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ অসম্ভব, আকলে সালিমের কাছে অসম্ভব এমন কোন বিষয়ে শরীয়তে আর ওহিয়ে সম্ভব বলে না। কথা দুইটা পাশাপাশি। এই ছাত্র ভাইরা মেহরবানি করে বোঝার চেষ্টা করো।
একদিকে ওহী কার মুহতাজ না? আকলের। আকল তোমার ঠিক না বেটিকে ওহির মাধ্যমে মাপতে হবে, ওহিকে তোমার আকল দিয়ে মাপা যাবে না। এটা যেমন একদম 100% শুদ্ধ কথা। আর একটা বাস্তব কথা হলো আহকামুল হাকিমিন ওহির মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো বিধানও নাযিল করেন নাই যে বিধান আকলে সালিম যুক্তি সম্পূর্ণ বিরোধী, অর্থাৎ অসম্ভব, মুহাল। এমন ওহীও দুনিয়াতে আসে নাই, আল্লাহ পাক দেন নাই। আকলে অসম্ভব, যুক্তি দিয়ে সম্ভবই না, এমন কথাও আপনি ওহীর মধ্যে পাবেন না। তার মতলব এই না তাইলে যুক্তি দিয়েই ওহী ভালো না খারাপ ঠিক করব, নাউজুবিল্লাহ। ওহীকে ভালো খারাপ যুক্তি দিয়ে ঠিক করার তোমার কোনো অধিকার নেই। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, তুমি কোন একটা হাদিস যদি পাও, হাদিসের সূত্রের দিক দিয়ে সহিহুন বলেছেন মুহাদ্দিসিনরা, হাদিসটার মর্মার্থ এইটা যুক্তি বিরোধী। মানে কেমন বিরোধ জানো? যুক্তি দিয়ে এইটা মানা অসম্ভব। একটা আছে আকল থেকে অনেক দূরে, আকলে সহজে কবুল করে না, আটল আকলান সম্ভবই নেই। আল্লাহ পাক ইসলাম আকলকে এত পছায়ও নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব এমনি এমনি বলে নাই। আকল আর ব্রেন মস্তিষ্কেরও বিরাট বড় মূল্য শরীয়তে আছে। তাই ব্রেন মস্তিষ্কের সম্পূর্ণ বিরোধী, এটা অসম্ভব কাজ, এটা শরীয়তে হুকুম দিবে তাও হবে না। এই কারণে এমন হাদিস পাইলে যেটা আকলান মুহাল বা শরআন মুহাল, শরীয়তের আলোকে অসম্ভব, আর একটা আকল যুক্তির আলোকে অসম্ভব, সেই ক্ষেত্রে সেই হাদিসটার উপরে আমল করা যাবে না। আপনার মনে করতে হবে মুহাদ্দিস আজ থেকে সহি বললেও সেটা আসলে ভিতরে কোনো খুঁত আছে, হাদিসটা নবীজি বলেন না। এটা উদাহরণ দিচ্ছি। ইমামে হাকিম আবু আব্দুল্লাহিল হাকিম নিসাবুরি রাহিমাহুল্লাহ তাআলা তার আজিমুসান কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন, যার কথা আমি বিস্তারিত দর্শে বুখারীর মধ্যে আলোচনা করেছি, এই কিতাবের 3 নম্বর খণ্ড 112 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসটা হলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ওয়ালাদুজ জিনা শাররুস সালাসা, ওয়ালাদুজ জিনা শাররুস সালাসা, শাররুস সালাসা অর্থ কি? অর্থ হলো একজন জেনাকারী পুরুষ, জেনাকারী নারী, নারী পুরুষ জেনা করেছে, জানিয়া মাজনিয়া, মাঝখানে একটা জেনার সন্তান হইছে। লোক কয়জন হইল? 3 জন। জেনা করনেওয়ালা আজানি পুরুষ, ওয়াজানিয়া ওয়াল মাজনিয়া নারী, মাঝখানে হলো বাচ্চা। এই 3 জনের ভিতরে যায় যে বাচ্চা যেটা আছে, ওদের জেনার মাধ্যমে বাচ্চা যেটা হয়েছে দুনিয়া, এইটা হলো 3 জনের মধ্যে সবচেয়ে বড় আশার, সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় গুনাহগার। কে গুনাহগার? জেনাকারী, মহিলা জেনাকারী। কে? বাচ্চাটা। এটা হাদিস, কিন্তু কথা বলেন কোন কিতাবে আছে? এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসরা কি বলছে জানো? আল্লামা হাফেজ শামসুদ্দিন যাহাবী
যার কথা আমি বলেছি, কারণ এক একটা কথা সমস্ত অতীতের সবগুলার সাথে সম্পৃক্ত। আল্লামা যাহাবী মিনাল মুতাদিলিন, কোন রাবী সম্পর্কে, হাদিস সম্পর্কে একাধিক মত পাইলে যাহাবী যদি বলে শুদ্ধ, হাদিসটা শুদ্ধ, যাহাবী বলে অশুদ্ধ, হাদিসটা অশুদ্ধ। ঠিক নাকি? আল্লামা যাহাবী রহমতুল্লাহ বলেন যে এই হাদিসটা মুস্তাদরাকে এসেছে এবং তিনি বলছেন ইলা শর্তুল বুখারী, বুখারী শর্ত অনুপাতে আমি যাহাবী এটাকে সমর্থন করলাম, অর্থাৎ কথা ঠিক বলছেন তিনি, হাদিসটা বুখারীর স্তরের হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসের মর্ম কি? ওয়ালাদুজ জানা, জানার ফসল বাচ্চা, এইটার গুনাহ জানাকারীর থেকেও বেশি, জানাকারী নারীর থেকেও বেশি। কি বলেন, এই কথাটা কি যুক্তিযুক্ত? হাদিসটা তো যাহাবীও সহি বলছে। এই বুখারী শর্ত অনুবাদে বলছে, সূত্রের মধ্যে তো কোনো ভুল নাই, সাহিহুন। ঠিক কিনা? আল্লাহু আকবার। এই হাদিস সম্পর্কে আল্লামা জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি আল ইজাবাহ লিজারকাশী কিতাবে 120 নম্বর পৃষ্ঠায় রওয়ায়াত করছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, কেরে চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এই হাদিসটা শুনিয়া এই হাদিস সম্পর্কে মন্তব্য করছেন। সাহাবী কি কয়? লাউ কানা শাররু সালাসা মাস্তাউনিয়া বি উম্মিহি আন তুরজামা হাত্তা তাজাহু। কয় হাদিস অনুযায়ী যদি ওয়ালাদুজ জানা বাচ্চা এটা কি হইতো, তিনজনের সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার ব্যক্তি হতো, যদি হইতো যেমন হাদিসে আছে, তাইলে কোন জানিয়া জানা করার পরে পেটে বাচ্চা আসলে ইসলামের দৃষ্টিতে কোনো কাজী তার উপরে জানার হদ দণ্ডবিধি প্রয়োগ করতে পারবে না, বরং দণ্ডবিধি প্রয়োগ করার জন্য বলতে হবে তুমি আগে বাচ্চা প্রসব করো, প্রসব হওয়ার পরে আসবা, তখন তোমার একরারের কারণে তোমার উপরে জানার হদ রজম মারিয়া তোমাকে ইয়ে করতে হবে। বলেন শরীয়তের মাসলা কি? একটু বলো না ভাই, কথা কয় না কেউ। শরীয়তের মাসলা কি? হ্যাঁ, পেটে বাচ্চা নিয়ে জানাকারী মহিলা আসছে কাজীর দরবারে, রসুলের দরবারে। হুজুর বলছেন এখন তোমার উপরে হদ জারি হবে না, দণ্ডবিধি হবে না, আগে বাচ্চা প্রসব করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই পেটের বাচ্চা যদি এত বড় অপরাধী হয়, মায়ের থেকে অপরাধী, যে পুরুষে জানা করছে তার থেকে বেশি অপরাধী, তার রাসূল তো বলতেন যেহেতু বাচ্চাইটা সবার থেকে বেশি অপরাধী, এখন আর তার সময় দেওয়া যাবে না বাচ্চা প্রসব করার, এক্ষুনি তার উপরে দণ্ডবিধি কায়েম করিয়া দুনিয়াতে বিদায় করা দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হাদিসটা সহি হইলে বাচ্চার জন্য মাকে কি করা হইতো না, সময় দেওয়া হইতো না। অর্থাৎ আকল যুক্তিতে এই হাদিসটা অসম্ভব। তাছাড়া কোরআনে কি বলে, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, অপরাধ করেছে বালেগ পুরুষ আর বালেগ নারী, বিবাহিতা নারী বা অবিবাহিতা। হ্যাঁ, বাচ্চার কি দোষ মাঝখানে? বাচ্চা এটা জানে? এটা দুনিয়াতে আইছিল তখন, কেন তার অপরাধ?
এই দুইজনের অপরাধ তার ঘাড়ে চাপাবে কেন? কোরআন বলে লা তাজরু ওয়াজরাতুন বিজরা উখরা। এইটা শরীয়ত বিরোধীও, আকল যুক্তি বিচারে অসম্ভব। তাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে প্রত্যাখ্যান করেছেন। যাদের এখনো বুঝে আসে নাই তারা এইগুলা বুঝুক। একটা হাদিস সত্যের দিক দিয়ে সহিহ, জাহাবীর মতো মানুষ বলে আলা শর্তিল বুখারী মুস্তাদরাকের হাদিস, ইবনে আব্বাসে প্রত্যাখ্যান করলেন যে এটা অযৌক্তিক কথা। যুক্তি কি? যুক্তি হলো যদি হাদিসে যাই বলছে তা যদি হইতো তাইলে তো ওই নারীকে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামী শরীয়ত বাচ্চা প্রসব করার জন্য সুযোগ দিত না। কারণ এই বাচ্চা তো সারু সালাসা, এই প্রসব করে দুনিয়াতে থাকে কি লাভ? তাকে হত্যা করতে হবে সবার আগে। কথাটা শুনতে বড় আশ্চর্য কথা হুজুর। যুক্তি আর আকল, মেধা শক্তির কি এত দাম যে মেধার দিক দিয়া কোনো একটা হাদিসের মর্ম অসম্ভব হইলে সই হাদিস মানবেন না? এটা বোঝানো মুশকিল। এই জন্য আমি ভূমিকা স্বরূপ বলেছি, শরীয়ত আকল পূজা করে না, আকলকে ঠিক করে শরীয়তে ওহিয়ে। এটা যেমন বাস্তব, এটাও বাস্তব। নিরপেক্ষ আকল, আকলে সালিম, গান্দা আকল আর যুক্তি না। আকলে সলিমের বিপক্ষে, আকলে সলিম যেটাকে অসম্ভব মনে করে, সে অসম্ভবের উপরে শরীয়ত আসে না, ওহি আসে না। হাদিসটা আইলো করতে সমস্যা কোথায়? হাদিসের সূত্রে সমস্যা। এমন এক গোপন রহস্য রয়ে গেছে কোন একটা বর্ণনাকারীর ভিতরে, যার কারণে মুহাদ্দিসিনরা তো বিশ্বাস করে ফেলছে, সাকা বলি ফেলছে। আসলে ভিতরে কি আছে? ইল্লত আছে, রোগ আছে। যে রোগটা ফোকাহে মুস্তাহিদিন ইবনে আব্বাসের মতো ফকি ছাড়া সবাই বুঝবে না। কথা বুঝে আসছে? এক গেল নি একটা। 2 নম্বর, একটা হাদিস সহিহ শুদ্ধ সনদের বিচারে সহিহ হন, কিন্তু আমল করা যাচ্ছে না। আবার বলছে কি অর্থ? হাদিস রসুলের হইলে তো আমল করা অবশ্যই যাইত। যারা সহিহুন বলিয়া ফতোয়া দিল রসুলের হাদিস বলে, তারা আইডিয়ামূলক বলছে, বাস্তবে এটা নবীজির হাদিস না, তাই আমল করা যাবে না। তার 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো যদি হাদিসটার মর্ম, হাদিসটার মাফহুম, হাদিসটার মর্মার্থ সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়। কোরআন তো আল্লাহর কালাম। কোরআন শরীফের মধ্যে ভালো করে বুঝো, রেওয়ায়েত বিল মানা নাই। ওলামারা বুঝবে এটা। মিয়া, কোরআনের শব্দ অর্থ সবই আল্লাহর পক্ষ থেকে। তার নাম ওহিয়ে মাতলু। তাই শব্দটা না বুঝিয়া তেলাওয়াত করলেও সওয়াব। রিডিংও আল্লাহর, রিডিং এর ভিতরে অর্থ যেটা আছে সেটা তো আছেই আল্লাহ, তার নাম কোরআন। কিন্তু নবী আলাইহিস সালামের যত লক্ষ লক্ষ হাদিস আছে, হাদিসগুলোর মজমুন ওহির মাধ্যমে নবীর কাছে আসে, বা নবীজি ইজতিহাদ করি বলে পরে ওহি সমর্থন করে। ভাষা তো আল্লাহর না, ভাষা কার? রসুল যে ভাষা প্রয়োগ করছেন, যিনি শুনলেন, তিনি হয়তো রসুলের ভাষার হুবহু শব্দ মুখস্থ নেই, এটাকে একটা আরেকটা শব্দ দিয়ে তাবির করছেন। এটার নাম রেওয়ায়েত বিল মানা। রসুলের হাদিসের কি হয়? হাদিসের মধ্যে রেওয়ায়েত বিল মানা হয়। শব্দ রসুলে এটা বলছেন না এটা বলছেন, এক রাবিকে রসুল এই শব্দ বলছেন, আর এক রাবিকে এই শব্দ বলছেন, দোনো শব্দের মর্মার্থ তো কাছাকাছি। এটার নাম রেওয়ায়েত কি?
তাহলে কোরআনের মধ্যে রাওয়াত বিল মানা নাই, আল্লাহর কালাম হু বহু যেমনি আল্লাহ নাযিল করছে এমনি, এখানে কোনো রদ বদলের কোনো সম্ভাবনা নেই। নবীজির হাদিসের মধ্যে শাব্দিকভাবে পরিবর্তনের সম্ভাবনা আছে, কারণ রাবিরা রেওয়ায়ত করতে, হাদিস নকল করতে অনেক সময় কি বলে, রাওয়াত বিল মানা করে, অর্থের দিক দিয়া শব্দ নিজের থেকে প্রয়োগ করে। প্রয়োগ করতে গেলে সম্ভাবনা আছে যেই লোকটা শুনছিল তিনি এমন শব্দ দিয়া রসুলের কথাটা নকল করছেন যে রসুল এই অর্থ মুরাদে নেন নাই, অর্থ বিগড়ে গেছে। রেওয়াত বিল মানা করতে কি হয়ে গেছে, অর্থ পরিবর্তন হয়ে গেছে। সম্ভাবনা আছে না নেই? যখন এমন একটা হাদিস আপনি কোরআনের সাথে সাংঘর্ষিক দেখবেন, তখন আপনি কোরআনের উপর আমল করিয়া আপনি বলবেন এই হাদিসটা হয়তো যিনি নকল করেছেন, যারা যারা নকল করছেন তাদের কোনো মুহাদ্দিস হাদিস বর্ণনা করতে গিয়া, রেওয়াত বিল মানা করতে গিয়া, নবীজির হাদিসকে নিজের ভাষায় তাবিরা প্রকাশ করতে গিয়া কোনো জায়গায় ব্যস্কম হয়ে গেছে, সেই জন্য কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। নাহলে নবীর কথা আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয় কিভাবে? ঠিক না বেঠিক বলো? এই কারণে এরকম দেখলে আপনি কোরআনের উপরে সাংঘর্ষিক হইলে আপনি কোরআনটা মানবেন, এই হাদিসটা বলবেন বাবা এই হাদিসের কোনো সমস্যা আছে, আল্লাহ নবী এইভাবে হাদিসটা বলে নাই, তাই হাদিসটা আমল করা যাবে না। কিন্তু সমস্ত মুহাদ্দিসিনরা হাদিসটাকে সহি বলছে কিনা? তার একটা উদাহরণ দিই, বেশি দূরে না, নাসাই শরীফের ভিতরে একটা হাদিস আসছে, সুনানে নাসাই, এবং সূত্রের দিক দিয়া এই হাদিস সহি। ওয়ালাদুজ জানা লা ইয়াদখুলুল জান্নাহ ইলা সাবআতি আবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, জানার সন্তান জান্নাতে প্রবেশ করবে না, সে তো প্রবেশ করা দূরের কথা, তার 7 কি বলে পুরুষ পর্যন্ত, তার 7টি নসল পর্যন্ত, সে তার ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, 7 গোষ্ঠী পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। এটা হাদিস। হাসতেছ? নাসাই শরীফের হাদিস, কথা কও না? এই হাদিসের সূত্র রাবির মধ্যে তালাশ করিয়া কোনো যোগ তো কিচ্ছু পাওয়া যায় নাই। রাবিগুলা প্রত্যেকটা রাবি নির্ভরযোগ্য রাবি শেখা হাদিস নাসাইতে, বুঝছেন কি না? কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটা মওযু, নবীর হাদিস না, এটা জাল হাদিস। মওযু মানে কি? খবরদার, জয়ীব মানে জাল হাদিস মনে করিও না, এটা ওদের দুঃখাবাজি। জয়ীব কিন্তু নবীর হাদিস, মওযু কিন্তু হাদিস না। মওযুরে হাদিস কেমনে কয় জানো? মওযু হাদিস কই না, অনেকে কয় না। মওযু হাদিসের অর্থ বুঝলি? কয় যে কাদিয়ানী সাহেবের গোলামত কাদিয়ানির বিবি 3 জন। অনেক ইতিহাসে লেখা আছে বিবি কয়জন? 3 জন। 2 জন বিবি তো তার মজাব মতো সে বিয়ে করছে, এই জন্য বিবি। আর একটা বিবি হলো মোহাম্মদী বেগম। মোহাম্মদী বেগম বিবি কেমনে হইল? সে বলছে যে মোহাম্মদী বিবিকে আমার আকদের মধ্যে আমার আল্লাহ আরশের মধ্যে দিয়া দিছে। আর মোহাম্মদী বেগমের বাপকে বলছে তাড়াতাড়ি মেয়ে বুঝাই দাও, আকদ তো হয়ে গেছে উপরে আসমানে। সে কয় তোমার তো আমি ভক্ত ছিলাম, এই প্রস্তাব পাইয়া আমি চিরকালের জন্য তোমার শত্রু হয়ে গেলাম। তোমার মতো এই বানরাম লোক কোনোদিন নবী হইতে পারে না। এবার হুমকির উপরে হুমকি। মোহাম্মদী বেগমের পিতাকে, কে? কাদ্যানী। হুমকি কি জানো? লম্বা ইতিহাস আছে, একবারে ডকুমেন্ট সহ ইতিহাস আছে। হে কোরআনের আয়াত একটা বানাইছে, কোরআনে আয়াত একটা বানাইছে,
বানাইয়া সে আয়াত দিয়া লিটারেচার ছাপাইছে যে এই আয়াতটা ওহী নাযিল হইছে আমার উপরে, কাজ্জাওয়াজনা কাহা, আমি আসমানে বিয়ে করাই দিছি। তাহলে ওহিও মানবি না? তাড়াতাড়ি মেয়ে দেয়, এগো তুইও বাটপার, তোর ওহিও বাটপার। এবার কয় কি আবার ওহি আসছে বলে, ওহির মধ্যে বলছে যদি তুমি বিয়ে না দাও, আচ্ছা ওইটা আসছে আবার, সে তাড়াতাড়ি পিতা কি করলো, উপযুক্ত একটা ছেলে দেখিয়া মাসুদ বেগ নামক নাকি আহমদ বেগ নামক এক লোকের কাছে তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিয়েছে। কয় আমার মেয়ে নিয়ে বাটপারি শুরু করছে আহমদ বেগ, যখন বিয়ে দিয়ে ফেলেছে। এবার তো কাদিয়ানির সম্প্রদায় যারা আছে তারা কেছে যে আপনি দাবি করলেন নবীর, আমরা মানলাম আপনাকে, ওহিও দেখাইলেন, আমরা ওহিয়ে বিশ্বাস করলাম, এখন তো বিয়ে হবে দূরের কথা, হয়তো আরেকজনে বিবি হয়ে গেছে, বড় সমস্যা করছে। তখন সে আবার ওহি নাযিল করে দেখছে, জাতিকে সান্ত্বনা দিছে, তোমরা দেখতে যদিও মোহাম্মদী বেগম অমুকের বিবি দেখতেছ, দেখবা মাত্র 9 বছরের মাথায় নাকি 9 মাসের মাথায়, 9 মাসের মাথায় মোহাম্মদী বেগমের বাপ মারা যাবে প্রথমে, আর 1.5 বছরের মাথায় তার স্বামী যেটা আহমদ বেগ সেও মারা যাবে। তখন এই মোহাম্মদী বেগম এতিম হইয়া যাবে, অর্থাৎ বাপ হারা হয়ে যাবে, স্বামী হারা হইয়া বিধবা হবে। বিধবা হওয়ার পরে তখন দেখবা আমার বিবি হিসাবে আমার ঘরের মধ্যে আসবে, কারণ বিবি তো আগের থেকে আল্লাহ আসমানে বানিয়ে দিছে। তার মানে হুমকির ধমকি দিছে যে বাপও মারা যাবে, স্বামীও মারা যাবে। এবার আস্তে আস্তে আল্লাহ পাক এই বেঈমানের বাঁচায় রাখছে, তাকে মৃত্যু সাব্যস্ত করার জন্য তার কথার উপরে। 9 মাস হয়ে গেল, 1.5 বছরও গেল, সব শেষ। দেখে যে বাপও মরল না, স্বামীও মরল না, এবার কি জবাব দিবে মানুষের কাছে? ওই ফেরাউনের দাবি করছিল না আনা রাব্বুকুমুল আলা, হ্যাঁ আমি বড় খোদা। বড় খোদার কাছে বৃষ্টি চাইতে গেছিল কিনা ফেরাউনের লোকজন? তাই তো বৃষ্টি দিতে পারে না। শয়তান ইবলিসে কইছে তুই দে, তো সব শয়তানগুলো মাথার উপরে নিয়ে কয় পেশাব করে দে, তো পেশাব করছে আর বৃষ্টি হয়েছে। তো ফেরাউনে কইছে এই তোরা বৃষ্টি দিছিস তো? কয় যে এইটা তো ওই বৃষ্টি না, এটা তো গন্ধ করে, আর যেখানে যেখানে পড়ছে সব মারা যাইতেছে, এই বৃষ্টি দিয়ে আমাদের ফসল হবে? অনুপায় হইয়া ফেরাউন তখন পাহাড়ের চূড়ায় চলে গেছে, রাতের অন্ধকারে ছদ্মবেশে, সেখানে গিয়ে সিজদা করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। আল্লাহ, আমিও জানি তুমি হলো খোদা, আমি তো খামাখা বাটপারি না করতেছি মানুষের সঙ্গে। আল্লাহ, বাটপারি যখন করিয়ে ফেলছি, আমার বাটপারি একটু চলতে দাও, আমাকে যা শাস্তি দেওয়ার এই নাফরমানির কারণে সব দিও পরকালে, তবে খোদাই করতে দাও, একটু বৃষ্টিটা নামাই দাও, আমি বলবো আমি বৃষ্টি দিছি। কথা বলছেন আল্লাহ, আচ্ছা তো তামান্না এটা না, কথা হ কাজে দিলাম যা। এখন আল্লাহ দিছে বৃষ্টি, নদীর পানি থই থই করতেছে। তো যাক, আমি কথা এটা বলার উদ্দেশ্য না, মকসুদুল্লাহ আমি কি বলতে চাইছিলাম, হ্যাঁ কাদিয়ানি এখন অসহায় হয়ে গেছে, মানুষকে কি দিয়ে বুঝ দিবে? কি দিয়ে বুঝ দিবে? তখন বলে যে আমার ওহিও সত্য, আমি নবীও সত্য, যা বলছি একটুখানি বলেছি আর 13 মাস আর 1.5 বছর করছি, আসলে পায়গাম ঠিক আছে, ওহির মধ্যে কোনো ভুল নাই, দেখবি হবে এইটা। হইতে হইতে পরে গোলামত কাদিয়ানি মারা গেল। মারা যাওয়ার আরো 1-2 যুগ পর্যন্ত মোহাম্মদী বেগম আহমদ বেগের স্ত্রী ছিল, ছেলে সন্তানও হয়েছে সেই ঘরের ভিতরে। লোকজনকে বুঝাইছে যে যদি এটা বাস্তব না হয়, মৃত্যুর আগে আগে মোহাম্মদী বেগম আমার নেকার মধ্যে না আসে, তাহলে আমি মিথ্যা নবী যা। এই জন্য আমি বলি, গোলামত কাদিয়ানিকে মিথ্যা সাব্যস্ত করার জন্য দলিল প্রমাণের কোনো দরকার নাই।
গোলাম আহমদ কাদিয়ানী নিজের কথায় নিজের দাবিতে নিজে মিথ্যুক, মিথ্যা নবী সে। এখন গোলাম আহমদ কাদিয়ানী বিবি কয়জন? 3 জন। কেমনি হইল? 2 জন তো বিয়ে করছে, আর একজনের এই কাহিনী। এটারও বিবি বানাইছে কিনা তারা? এটাকে বিবি বানাইছে কিনা? বিবি হয়েছিল? নেকাহে আসমানি হো মগর বিবি নাহাতাই, रहेगी हसरत दीदार रोजे जजा बाकी। কবি বলেন নেকাহে আসমানি হো মগর বিবি নাহাতাই। নেকা তো তুই দাবি করলে আসমান হয়ে গেছে, বিবি তো পালি না, হাতে আইলো না। রাহেগি হাসরাতে দিদারে তার রোজে জাযা বাকি, কিয়ামত পর্যন্ত তুই আফসোসে করতে থাকবি বিবির জন্য। বিবি কিন্তু হাতি না, তোর বিবিটা না। তো মোহাম্মদী বেগম গোলাম আহমদ কাদিয়ানীর যে ধরনের বিবি, জাল হাদিসও ওই রকমের হাদিস। বুঝে না? বুঝে না? বুঝাতে পারি না আমি। জাল আবার হাদিস কেমনে হয়? মোহাম্মদী বেগম কাদিয়ানীর বিবি কেমনে হয়েছে? ওইখানে যেমনি হয়েছে এইখানে এমনি হয়েছে। আল্লাহ আলিল মাসনুআ ফিল আহাদিসিল মাওযুআ, এই কিতাবের মধ্যে এই হাদিসটা, নাসাইর এই হাদিসটা, সেখানে ওলামারা নকল করিয়া বলছেন এটা মওদু। মওদুর কারণ কি? কারণ কেউ জানে না। কারণ সূত্রগুলো সব ঠিক, কোন একটার উপরে তহমত করা যায় না, জয়ীফ বলা যায় না। সহি সূত্রে প্রমাণিত নাসাইর মতো আহাম কিতাবের মধ্যে, বুখারী মুসলিমের পরের মাকাম হলো নাসাইর মাকাম সেহাদের দিক দিয়া, এমন একটা সহিহ হাদিস কি হয়ে গেছে? সহিহ হাদিস মানে মুহাদ্দিস দ্বারা আলোকে সহিহ হাদিস। পরে আবার বিজ্ঞ মুহাদ্দিস দ্বারা, যারা এলল জানে, হাদিসে মালুল চিনে। হাদিসে মালুল যেমন তেমন মুহাদ্দিস চিনে না। আল্লাহ পাক দুনিয়াতে সামান্য কয়েকটা লোক, কিছু লোক দিয়েছেন, এদের কাজ হইল এলল চিনা। কথা বুঝছেন? জমহুরে মুহাদ্দিসিন সহি বলছে, যারা আসলে রোগ চিনে তারা বলে আমরা আর কিছু বুঝি না, বাহ্যিক সব ঠিক আছে, ভিতরে অবশ্যই ইল্লাতুন কাদিহাতুন ফিস সিহা লা ইয়ারিফুহা ইল্লা জাহাবিজাতু আহলিল ইলমে, এমন কোন রোগ অবশ্যই আছে যে রোগের কারণে এই হাদিসটা কি হয়েছে? কোরআনের খেলাফ, কোরআনের সাথে সাংঘর্ষিক। নাই কোরআনে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তাইলে অপরাধ করলো কে? নারী পুরুষ দুইজনে নিরপরাধ। এই বাচ্চাটা, নবজাত বাচ্চাটা ওয়ালাদুজ জানা, সে বড় হইল, বিয়ে করলো, তার সন্তান হইল, এদের নাতিপুতি হইল, 7 নসল পর্যন্ত কেউ জাহান্নামে যাবে না হে সহ। এটা কোন ধরনের কথা? জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না কেউ 7 নসল পর্যন্ত, এটা কোন ধরনের কথা? হাদিসটা শুদ্ধ ভাই, কেন মানা হচ্ছে না? কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কথা নবীজি বলতে পারে না। কোথাও না কোথাও সমস্যা আছে, আমি আর আপনার না জানলে। পাইছেন 2টা উদাহরণ? আমার কাছে একটা কিতাব আছে, মানহাজুল হানাফিয়া ফি নাকদিল হাদিস বাইনান নজরিয়াতি ওয়াত তাতবিক। এটা একটা কিতাব, এটা লিখেছেন ডক্টর কাইলানি মোহাম্মদ খালিফা। এটার মুকাদ্দমা লিখছেন ডক্টর মোহাম্মদ সাইদ রমজান আল বৌতি, সিরিয়ার বহুত বড় আলেম, দারুস সালাম থেকে এটা ছাড়ছে। এই কিতাবের মধ্যে আপনারা বিস্তারিত এগুলো জানতে পারবেন, প্লাস কিছু কথা আসারুল হাদিস শরীফ ইখতিলাফিল ফুকাহা, এটার মধ্যে শেখ আওয়ামার, এটার মধ্যে অনেক কিছু লেখা আছে। এই কিতাবটা নতুন আসছে, আমি একান্তের সংগ্রহ করছি। এটা জবরদস্ত কিতাব, অনেক কিছু এর মধ্যে জানা আছে। কিতাবের নাম কি বলছি? মানহাজুল হানাফিয়া ফি নাকদিল হাদিস। আরেকটা উদাহরণ দিই। কয়টা উদাহরণ গেল? না, একটা গেছে, ভুল করতেছো তোমরা। কারণ গেছে 2টা। একটা কারণ হলো
আকল এবং মেধা যুক্তির বিচারে অসম্ভব, আকলে সলিমের ক্ষেত্রে অসম্ভব, সেই ক্ষেত্রেও মানা যাবে না। যে ইবনে আব্বাস মানেন নাই প্রথম হাদিসটা, যেটা মুস্তাদরাকের, যেটা জাহাবি শুদ্ধ বলছে। 2 নম্বর কারণ হলো যখন এই হাদিসটা কোরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক, তখনও হাদিসটা মানা যাবে না। এই হাদিসটা হলো নাসাই শরীফের মতরে এবং সূত্রের দিক দিয়ে কোনো কালাম করার সুযোগ নাই। তারপরে ওলামারা এই একটা সহি শুদ্ধ হাদিসকে জুমহুর যেটা বলছিলেন এটাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেছেন, আল্লাহ আলিল মুসনুফি আহাদিল মৌজুয়ার মধ্যে আনিয়া মৌজু সাব্যস্ত করছেন। একটা মেসাল দিচ্ছেন, ওয়ালাদুজ্জানা 7 তবকা পর্যন্ত তার আওলাদরা কি হতে পারবে না, জান্নাতে যেতে পারবে। আরেকটা হাদিস আপনারা নোট করতে পারেন, বুখারী শরীফে আছে। কোথায় আছে? তোমরা দেখি কথা বলো না। বুখারী সহ সমস্ত কিতাবের মধ্যে আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা ফি মান জানা ওয়া লাম ইহসিন বিজিলদি মিআতিন ওয়া তাগরিব আম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, অবিবাহিত নারী পুরুষ যদি জানা করে তাদের উপরে 100 কি বেজিলদি মিয়া 100 ডোরা, আর কি তাগরিবে আম, দেশ থেকে বিতাড়িত করে দাও। তাগরিব আম মনে পড়ে কিনা? সব কিতাবে আছে হাদিসটা, বুখারী সব। এটা যে সূত্রের দিক দিয়া সহি, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই হাদিসটার একটি অংশ কোরআন বিপরীত। কোরআনে কারীমের ভিতরে জানাকারী, জানিয়ার জানি, এদের শাস্তির কথা আছে না নেই? ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাইলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কি বলছে? জানিয়াকে মুকদ্দম করছে, জানিকে মুআখর করছে, কারণ জানার ঘটনাটা নারীর কারণে বেশি হয়। আল্লাহ হেফাজত করুক মা বোনদেরকে। তো কোরআনে কারীম নসে কাতঈ, কোরআন বলছে জানাকারী আর জানাকারিনী বিচার হইল মিয়াতে জালদা, কত? 100। ঠিক আছে কিনা? 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করা, তাগরিব আম, এটা কোরআনে আছে? আছে কোরআনে? কিন্তু হাদিসের মধ্যে আমরা কি পাই? 100 ডোরা, এটা কোরআনেই আছে। এই হাদিসের মূল কথা হলো ওয়া তাগরিবু আমিন। তাহলে এই তাগরিবু আমিন, দেশ থেকে বিতাড়িত করার এই অংশটা কোরআন বিরোধী। কেন ভাই? জেনাকারী নারী বা পুরুষের শাস্তিটা কি? কোরআনে কি অর্ধেক শাস্তির কথা কইছে না পূর্ণ শাস্তির কথা বলছে? কোরআন যদি পূর্ণ শাস্তি বলে মিয়াতি জালদা 100 ডোরা, তাহলে এটা কমপ্লিট শাস্তি না, দণ্ডবিধি না? এখন হাদিসে যখন তাকরিবু আম বলে, হাদিস তো খবরে ওয়াহেদ, এটা হাদিস সূত্র সহি, কিন্তু খবরে ওয়াহেদ মুতাওয়াতিরও না, মশহুরও না। খবরে ওয়াহেদের ভিতরে আরেকটা জুজ আসছে, শাস্তির এক জুজ কোরআনে, সেটা হাদিসেও আসছে, আর এক জুজ শুধু হাদিসের মধ্যে আসছে, কোরআনে এটা নেই। ভাই ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহর ওয়াস্তে। তার এটা 2টা সম্ভাবনা, হাদিস আগে, কোরআনের আয়াতটি পরে নাযিল হয়েছে। যদি এমন হয় তাইলে আয-যানিয়াতু ওয়াজ-যানি, সেই আয়াতের দ্বারা এই হাদিসটার তাকরিবু আমের অংশটা মানসুহুন, রহিত হয়ে গেছে। এটা আমল করা যাবে না। বস তাদের শাস্তি কি? 100 ডোরা। তাহলে হাদিসটার এই জুজ কি হয়ে গেল? রহিত। আরেকটা সম্ভাবনা হলো
তার রহিত হইলে আর এটা মানা যাচ্ছে না তো, নাকি মানা যাচ্ছে? যাবে না। আরেকটা সম্ভাবনা হইল কোরআনের আয়াত আগে এসেছে, হাদিসে রসুলটা পরে এসেছে, বুখারীর আবারটা পরে আসছে জামানার দিক দিয়া। তাই যদি হয় তাইলে কোরআনের আয়াতের দণ্ডবিধির সাথে হাদিসের মধ্যে যে তাকরিব আমিন লেখলো, তার মানে কোরআনে আগে ঘোষণা করেছিল পূর্ণ শাস্তি 100 ডোররা, এই হাদিসে বলে ওইটা পূর্ণ শাস্তি না, এটা আগেরটা ভুল হয়েছে, এটা অর্ধেক শাস্তি, তাকরিব আমও করতে হবে। তাহলে এই হাদিসে খবরে ওয়াহেদের দ্বারায় কোরআনকে মানসুখ করা লাজেম আসে। কোনোদিন খবরে ওয়াহেদে কোরআনকে রহিত করতে পারে না। মেহরবানি করে বুঝো বুঝো, বড় কাজে আসবে। ইমামে আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা তিনি এখানে আসিয়া বলছেন, যেহেতু হাদিসটা তাকরিব আমি এটা কোরআন বিরোধী, তাই এই হাদিসের দ্বিতীয় অংশকে কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে জেনাকারীর দণ্ডবিধি হিসাবে এটা গ্রহণ করা যাবে না। এই হাদিসের প্রথম অংশ গ্রহণ করা যাবে, এটা কোরআন মতো, তাকরিব আমটা গ্রহণ করা যাবে না। বুঝছেন কথা? এখন আপনি যদি বলেন হুজুর গ্রহণ করা না গেলে, ফিকহের কিতাবের মধ্যে তো এইটাও আছে, জেনার শাস্তি শরিয়া কোর্ট যদি হয়, আদালত আমাদের দেশে, জেনাকারী নারী পুরুষের শাস্তি তো 100 ডোরা হবেই, প্লাস দেশ থেকে বিতাড়িতকরণ এটাও হবে। কিতাবে তো লেখা আছে, কিন্তু তোমরা কিতাব তো ভালো পড়ো নেই। কিতাবে লেখা আছে হাযিহি সিয়াসাতান, কিরে, অর্থাৎ শরীয়তের দণ্ডবিধি এটা না। হাদিসে যে অংশ কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, এটা শরীয়তের বিধান হইতে পারে না। তো এইটাকে একটা ব্যাখ্যা দিয়া বহাল রাখতে হবে। ডাইরেক্ট অর্থ এটা কোরআনের বিরোধী, তাই ডাইরেক্ট অর্থ মানা যাবে না, ডাইরেক্ট অর্থে হাদিস মানা যাবে না। এটাকে এমন একটা ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যা করলে মোটামুটি এটা আমলযোগ্য হয়ে যায়। সেটা কি? কোনো প্রশাসন, কোনো কাজী, জজ যদি মনে করে সিয়াসতন মানে শাস্তি হিসাবে, তাজির হিসাবে, শিক্ষা দেওয়ার হিসাবে, উনি মনে চাইলে তাকে দেশ বিতাড়িত করতে পারেন, মনে না চাইলে না পারেন, এটা কাজীর ইচ্ছাধীন থাকবে। এটা মূল আসল শরীয়তের দণ্ডবিধি না। শরীয়তের দণ্ডবিধি হলো 100 ডোরা। আরেকটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হোক, সেটা আমি আগে বলেছি। ফাতেমা বিনতে কায়েস কি বলেছিলেন? যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, তালাকে বায়েন, কিন্তু আমাকে খোরপোশও দেয় নাই, সাকনাও দেয় নাই, থাকার জায়গাও দেয় নাই। এই ফয়সালা নবীজি করছেন কি ভাই? এই ফয়সালা খলিফাতুল মুসলিমিনের কাছে আসার পরে হাদিসটা শুদ্ধ না অশুদ্ধ? সহি না গায়রে সহি? কোন সন্দেহ আছে? একদম সহি, আসা হাদিস। কিন্তু খলিফাতুল মুসলিমিন মানেন নাই। তিনি পরিষ্কার বলেছেন, লা নাদাউ কিতাব আল্লাহি ওয়ালা সুন্নাত রাসূলিল্লাহ লিকাউলি ইমরাআতিন লা নাদরি আসাদাকাত আম নাসিয়াত। ফাতেমা বিনতে কায়েসের এই হাদিসটাকে তালাকপ্রাপ্তা নারীরা, বায়ানা তালাকপ্রাপ্তা নারীরা খোরপোশের মালিক হবে না, হবে না, থাকার অধিকার থাকবে না, স্বামীর পক্ষ থেকে দিতে হবে না। এই কথাটা খলিফাতুল মুসলিমিন সহ সাহাবায়ে কেউ, কারণ কোরআনের মধ্যে কি আছে? ওয়ালা তাখরুজুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা আসকিনুহুন্না, তাদেরকে সাকান দাও। সাকান দিলে, থাকার জায়গা দিলে খোরপোশ দিতে হবে। তো কোরআন বলে খোরপোশ দিতে হবে, এটা ইশারাতুন নাস,
ইবারাতুন নাস হলো তাকে থাকার জায়গা দাও। আর এই নারী সহিহ হাদিসের মধ্যে বলতেছে যে থাকার কত রাসূল ফয়সালা করে নাই, খোরপোশও আমাকে দেয় নাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন তো এমন একটা সহিহ শুদ্ধ হাদিসকে মানলেন না। এতক্ষণ যাবৎ যা বলেছি 2 নম্বর কারণ, সেই কারণটা হলো কোনো হাদিসের জাহের যদি কোরআনের খেলাফ হয়, পরিপন্থী হয়, সেই ক্ষেত্রে হাদিসটা যত শুদ্ধ হোক না কেন সত্যের দিক দিয়া সেটা মানা যাবে না, আমল করা যাবে না। আমল করা যাবে না অর্থ হইল নবীজির হাদিসকে অবমাননা করা হচ্ছে না, বরং এটা যে নবীর হাদিস তার মধ্যে আমাদের সন্দেহ সৃষ্টি হয়ে যাবে, তাই এটা আমলযোগ্য না। এটা হলো দেরায়েতে হাদিস, এটা হলো হাদিসকে দেরায়েতের দিক দিয়ে, মতনের রিডিংয়ের মর্মার্থের দিক দিয়ে শরিয়া উসুলের ভিত্তিক পর্যালোচনা করে মানদণ্ডের ভিত্তি হাদিসকে সহি বলার অর্থ। 3 নম্বর, সুন্নতে মাসুরা। প্রসিদ্ধ সর্বস্বীকৃত একটা সুন্নতার একটা আমল, একটা মাসলা। এইটার বিরুদ্ধে একটা হাদিস আসছে, যে হাদিসটা সনদের দিক দিয়ে একদম পাক্কা শুদ্ধ সহি। সহি হাদিসের বিরুদ্ধে কি আসছে? সুন্নতে মাসুরা। সুন্নতে মাসুরার অর্থ কি? মাসলাইটা সর্বস্তরের মুসলমান জানে, তামাম সাহাবারা জানে, তামাম তাবিনরা জানে, তবে তাবিনরা জানেন, যুগ যুগ ধরে মশহুর এবং আমলও করেন তারা। এটার খেলাফ হাদিস একটা আসছে, মুহাদ্দিসরা যাচাই বাছাই করে হাদিসটাকে সহিহ বলে দিয়েছে। আজকে তো বলার আমার সুযোগ নাই, এক সময় যদি পারি কথাটা বলবো। সাহাবাদের যুগে, নবীর যুগে যেটা মশহুর প্রসিদ্ধ, সকলের ঘরে ঘরে জানা, এর বিরুদ্ধে আবার হাদিস কেমনে আসে? কিরে, প্রশ্ন নেই? এর বিপক্ষে আবার হাদিসটা আইলো কোত্থেকে? আবার সূত্র সহি, গণনা কি, লম্বা ইতিহাস আছে। কথা বলছেন? ইসলামের প্রথম জামানাতে উমর ইবনে আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিস তাদবিন করছেন, তখন সমস্ত মুহাদ্দিসরা সাহাবার ফতোয়া, সাহাবার আকওয়াল, তাবিনের ফতোয়া হাদিসের মধ্যে লিখতো কিনা? লিখতো কিনা? নবীর হাদিস যেমন লিখতো, সাহাবার আমলও লিখতো, সবাই জানতো ব্যাপারে। ঠিক না ঠিক বলো? কিন্তু 300 শতাব্দী হিজরির মধ্যে ইমাম বুখারীর থেকে নিয়ে পরবর্তী বড় বড় মুসান্নিফিন যখন আসিয়া হাদিস সংকলন করছেন, তখন তারা নতুনত্ব সৃষ্টি করছেন যে সাহাবার আকওয়াল এখন নেওয়ার আর দরকার নাই, শুধু মারফু হাদিস নেব। সাহাবারা কি আমল করছেন, তারা কি ফতোয়া দিয়েছেন, তাদের সমাজে কি আমল ছিল সেটা রাখেন, অতীতে যা কিতাব লেখা হয়েছে সেখানে আছে, নতুন কিতাবের মধ্যে আমরা নেব না। এখন এইগুলা না আনার কারণে এই জাতীয় কিতাব মারফু হাদিস আস্তে আস্তে সাহাবারা কোনটা সুন্নত আমল করতো সেটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। এবং মুহাদ্দিসিনরা করছেন কি, তারা বড় বড় কেবারে সাহাবা বা তাবিন, তবে তাবিন, আইমাই মুস্তাহিদিন, যাদের হাজার হাজার শাগিদ আছে, তাদের কাছে নিয়ে হাদিস আনতো না। তারা এমন জায়গার থেকে হাদিস তালাশ করতো যেখান থেকে হাদিসটা বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। গাঁও গ্রামে বিভিন্ন ঘরে ঘরে তালাশ করে করে যে লোকের কাছে হাদিস রয়ে গেছে, হেফাজত ঠিক মতো নাই এবং মশহুরও নাই, দরসও চলতেছে না, সেখান থেকে খুঁজে খুঁজে মুহাদ্দিসরা হাদিস সংকলন করেছেন। এটা বড় মেহেরবানি মুহাদ্দিসিন কেরামের, নাহলে হাদিসগুলো বিলুপ্ত হয়ে যেত। বিরাট বড় অবদান রাখছেন, কিন্তু রাখছেন তো ঠিকই, এই ঘরে ঘরের থেকে এনফেরাদি শখসিভাবে বিভিন্ন ব্যক্তিগত লোকের ঘরের থেকে হাদিস যখন জমা করছেন, পরবর্তী আলেমরা এই হাদিসগুলাকে 300 শতাব্দীর পরে, 400 শতাব্দীর পরে এই হাদিস যাচাই বাছাই করে সহি পাইছেন। সহি পাওয়ার পরে সনদের দিক দিয়ে যখন হাদিসটা সহি পাইছি, এটার বিরুদ্ধে দিকে সাহাবীদের সব সাহাবীর আমলও হয়, সাহাবীর আমল বাদ যাবে, হাদিসটা আমল করতে হবে। একদল তৈরি হয়েছে। আরেক দলে বলে আস্তাগফিরুল্লাহ, তোমরা যে 400 বছর পরে নীতিমালা তৈরি করছো হাদিস সহিহের গলত হওয়ার, জয়ীফ হওয়ার, এই নীতিমালা তো আসলাফ এর পূর্বে যুগে ছিল না।
ছিল? সেই যুগে তো হাদিসকে হেফাজত করছে, আমি বিস্তারিত বয়ান করছি দরসে বুখারীর মধ্যে, হাদিসকে হেফাজত করে সাহাবায়ে কেরাম আমলের মাধ্যমে, নবীর থেকে শুনছেন, আমল করছে। তো তাআমুলে সাহাবা, ফতোয়ায়ে সাহাবা, সুন্নতে সাহাবা, এইগুলা হইল হাদিস সংরক্ষণের বিরাট বড় মাধ্যম সেই যুগ 100 বছর পর্যন্ত। এখন আপনারা যদি বলেন ফতোয়ায়ে সাহাবা এগুলো মানা যাবে না, এখন মারফু হাদিসটা পাইছি, যদি গায়ের মশহুর কেউ জানে না, প্রসিদ্ধ না, সূত্র কিন্তু একদম সহি, রেওয়ায়াত করনেওয়ালা প্রত্যেকজন নির্ভরযোগ্য, এমন হাদিস আসছে, তখন ফুকাহে মুজতাহিদিন বলেছেন এই অবস্থার ভিতরে যদি সুন্নতে মাশহুরা আমার নবীর যুগে সচরাচর সবাই জানতেন, মাসটাটা সবাই আমল করতেন, এমন হাদিসের আমলের খেলাফ একটা হাদিস পান, সেটা হাদিস গ্রহণযোগ্য হবে না। তার সবচেয়ে বড় উদাহরণ মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস এসেছে 2 নম্বর খণ্ড 238 48 নম্বর পৃষ্ঠা, এবং ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে 2 নম্বর ইবনে মাজা, এখানে 17 নম্বর পৃষ্ঠা। সে হাদিসটা কি জানো? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা নুদিয়া লিস-সালাতি সালাতাস সুবহি ওয়া আহাদুকুম জুনুবুন ফালা ইয়াসুম ইয়াউমাইযিন। হাদিসের অর্থ কি? যখন ফজরের আজান হয়ে যাবে আর তোমাদের মধ্যে কেউ কেউ জুনুবি অবস্থায়, গোসল ওয়াজিব ফরজ হইয়া রয়েছে, এই দিকে আজানও হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ফালা ইয়াসুম ইয়াউমাইযিন, সেই ব্যক্তির জুনুবিয়ত অবস্থায় যেহেতু আজান হয়েছে, দিন শুরু হয়েছে, তাই সেই ব্যক্তি কি রাখতে পারবে না? রোজা রাখতে পারবে না। কথাকার কথা কয় না। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করছেন। এই হাদিস সম্পর্কে ইমামে বুসাইরি, আরেকজন মুহাদ্দিস ইমামে বুসাইরি, তিনি জাওয়ায়েদ কিতাবের মধ্যে লিখছে হাযা ইসনাদুন সহিহুন রিজালুহু সিকাতুন। অর্থ কি? হাদিসটা সহিহ কি বলেন না? হাযা ইসনাদুন সহিহুন ওয়া রিজালুহু সিকাতুন, কেউ এর বিরোধিতা করে নাই। হাদিসটা সহিহ কিনা তাইলে? আচ্ছা, এই হাদিসটা সম্পর্কে সাহাবায়ে কেরাম কি বলছেন, তাবিঈনরা কি বলছেন, ফুকাহায়ে কেরাম বলছেন কি? ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি শরহ মাআনিল আসারের তাহাবীর মধ্যে বাবুর রাজুল ইউসবিহু ফি ইয়াউমিন মিন শাহরি রমাদানা জুনুবান হাল ইয়াসুমু আম লা, এই বাবের আন্ডারে লিখেছেন সমস্ত মুহাদ্দিসরা এই হাদিসটাকে মাতরুকুল আমল, এটা আমল করা যাবে না বলছেন, এটা সাজ হাদিস, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ হইল প্রসিদ্ধ হাদিসের মধ্যে মাশহুর হাদিস, সুন্নায়ে মাশহুরা সবাই জানে। আম্মা আয়েশা নকল করেন, হযরতে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা, হযরত উম্মে সালামা সহ বিভিন্ন মুখতালিফ তুরুক আসানিদের দ্বারা প্রমাণিত নবী ইসলাম নিজেই জুনুবি হালতে সকাল করছেন, আজান দিছে, আজানের পর গোসল করিয়া তারপরে নবীজির নামাজও পড়ছেন, রোজাও রাখছেন। এবং এই নবীজির নিজের আমলটা প্রসিদ্ধ এমন হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে এটা সচল ছিল, এটা আমল ছিল। রসুলের আমল, সাহাবার আমল, সুন্নতে মাশহুরা, এটার খেলাফ একটা হাদিস পাওয়া গেছে, হাদিসটা সহিহ, কেউ আমল করে নাই। মাতরুকুল আমল, আমল করা যাবে না। কি অর্থ? নবীজি এক মুখে দুই কথা কব? মুখে বলবেন যে ওই রোজা হবে না, আর নবীজি নিজে রোজা রাখলেন। হয়তো বলতে হবে এই হাদিসটা মানসুখ রহিত, কি বলেন? অথবা বলতে হবে এই হাদিসটা
যারা যারা নকল করছেন রসুলের থেকে, এই নিসবতটা নবীর দিকে শুদ্ধ না, মাঝখানে কোনো সমস্যা হয়ে গেছে, হাদিসটার মধ্যে ইল্লত পাওয়া গেছে, মরজ পাওয়া গেছে, এই কারণে এইটাকে গ্রহণযোগ্য হচ্ছে না। আর ইল্লত সবাই চোখে দেখে না, ইল্লত যারা চোখে দেখে না, বড় বড় মুহাদ্দিসিন সেখানে ভিতরে কি বলছেন, এটাকে সহিহ বলছেন। সময় কত হয়েছে? এইভাবে যদি আমি কথা বলি ফজর হয়ে যাবে, পারবা বসতে? যারা আমার কথা শুনতেছে দূরের থেকে, অনেকে শুনতেছেন তো, তারা তাদের কষ্ট হয় বলে আমি ভয় পাই। যদি লাইভে না হইতো, সামনাসামনি তোমাদেরকে পড়াইতাম, আল্লাহ সে সুযোগ আমাদেরকে দিত, ছাত্ররা আসতো, তাইলে আজকে রাতের 1টা বাজলো কমপক্ষে কমপক্ষে। কি এরকম কষ্ট দিলে তো আবার বদদোয়া পাবো। অনেক ভাইরা দূরের থেকে কষ্ট করে দেখতেছেন। তাইলে সুন্নতে মাশহুরার খেলাফ যদি একটা হাদিসে সহিহ পাওয়া যায়, এটা আমল করা যাবে না। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, আর কি কি কারণে সহিহ হাদিস আমল করা যাচ্ছে না? ইজমায়ে উম্মত বা ইজমায়ে সাহাবার খেলাফ। কিসের খেলাফ? এটা একটা উদাহরণ দিই, এটা তো বুঝতেছো। সমস্ত সাহাবীরা যদি কোন একটা মাসলার ভিতরে ঐক্যবদ্ধ ইজমা মুনাক্কাদ করে ফেলেন, এই ইজমার বিরুদ্ধে খেলাফ একটা হাদিস পাওয়া গেছে, সনদের বিচারে মুহাদ্দিসিনের ব্যাপারে সহিহ, তখন কি করবেন? এই হাদিস মানা যাবে না। অনেকে কথা এটা শুনতে খুব খারাপ মনে, হাদিস মানা যাবে না ভাই। হাদিস মানা যাবে না মানে এই হাদিসটা যেই রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, যে রাবীদের মাধ্যমে, এইটার থেকে আস্থা উঠে যাবে তখন। কারণ এইটা নবীর দিকে সম্বোধন করা সঠিক হবে না, কারণ সেটা ইজমায়ে উম্মতের খেলাফ। কারণ কি? আমার রাসূল বলেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কোনোদিন গলত কথা, বাতিলের উপরে ঐক্যবদ্ধ হইতে পারে না। এখন যখন উম্মত ঐক্যবদ্ধ হয়ে গেছে, তার মানে এই ইজমাটা দলিল হইল কিসের? এটা হক হওয়ার উপরে, ঠিক না বেঠিক? এখন এটার খেলাফ যদি একটা হাদিস পাওয়া যায় খবরে ওয়াহিদ, সুতদিকে সহিহ, তাহলে হক তো দুটা হইতে পারে না, একটা না হক হবে। পুরা উম্মত সাহাবাদের ইজমা, এটা হক হবে, এটার সামনে এই খবরে ওয়াহিদ টিকবে না, তাই এটার উপরে আমল করা যাবে না। তার একটা মিসাল দিলাম। অনেক প্রসিদ্ধ হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, নাসাই সবাই লিখেছেন। কিতাবুল হুদুদ, সুনানে জামে তিরমিজি, হাদিস নম্বর 1444। এটা হাদিস নম্বর আনলাম এখানে। ইন্টারনেট টিপ দিলে আসে যাবে। কথা বোঝেন নাই? সে হাদিসটা হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শারিবাল খামরা ফাজলিদুহু, শরাব মদ পান করলে তাকে ডোরা লাগাও। কয়টা? এই মদদি, মদদি বোঝো নি? মওদুদি না, মাদাদি। মাদাদি মানে মদখোর। মদখোর ডোরা কত? 40টা। কথা বুঝছেন? তো নবী আলাইহিস সালাম পিটাইছেন এদেরকে, 40টা জুতা মারছেন। 2টা জুতা একাত্রে লইয়া মারছেন 40টা, আর 52। নবীজির পরে কিছু কিছু সাহাবারা 2টা ব্যাত একত্রিত লইয়া 40টা মারছেন। এবার আলী খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানাতে নাকি ওমরের জামানাতে ফেকি সেমিনার হইল।
কেন? সাহাবাদের মধ্যে ইখতিলাফ। যখন যখন মদখোরদের উপরে ডোরা লাগানো হয়েছে, পিটানো হয়েছে, দুইটা জিনিস একাত্রে লইয়া 40টা বেত দেওয়া হয়েছে। এইটা অর্থ কি? মূলত 80টা একটা একটা দিলে, নাকি একটা একটা দিলেও 40টা? এর মধ্যে ফুকাহাদের ইখতিলাফ সাহাবাদের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর খলিফাতুল মুসলিমিন একাত্রে যে দুইটা মারছে, উদ্দেশ্য কিন্তু একটা ছিল, একটা একটা মারলে 80টা মারতেন। সময়ের কমতির কারণে একাত্রে দুইটা মেরে মেরে আর বাউনা করছে 40টা। অতএব যদি আমরা অন্য মাহাদুদের জন্য দণ্ডবিধির মতো যদি যেগুলো বেত বানাইছি এই বেতটি পিটাই, হয়তো 2 বেত নিতে হবে একসঙ্গে, আর 1 বেত নিলে কিন্তু ঠিক 80টা দিতে হবে। সমস্ত সাহাবারা আলী রাদিয়াল্লাহু তাআলা এই ইস্তাকে কবুল করি। এখন কয়টা হয়েছে ডোরা? 80টা হয়েছে। যে এটা একটা আনুষ্ঠানিক কথা বললাম, কোনো ফায়দা তো হয় না তোমাদের, না কষ্ট দিয়েছে তোমাদের। ফাইন আদা ফির রাবিয়াতে ফাকতুলু, রাওয়াহু তিরমিজি, আবু দাউদ, সব কিতাবের মধ্যে আছে সনদ সহিহ। কেউ মদ যদি পান করে ফাজলিদুহু, মারো, বেত মারো 80টা। 1 বার 2 বার 3 বার 80 গেছে। আল্লাহর মাহবুব বলেন, ফাইন আদা ফির রাবিয়াতে, যদি 4র্থবার আবার এই অপরাধটা করে ফাকতুলুহু, কতল কর, ফাঁসি দিয়ে দাও, গলা কেটে দাও। কি ভাই, এই হাদিসটা কিন্তু একদম সহিহ হাদিস। এই হাদিস সূত্রের মধ্যে কোনো এমন জয়ীফ রাবি নেই। কথা বলেন না কেন? তা এটাকে আমল করা যাবে? আল্লাহু আকবার। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ভিতরে এটা বৃত্তান্ত বলছেন, লম্বা কথা বলছেন। সেখানে বলেন, হযরত কুবাইস ইবনে যুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী আলাইহিস সালাম মদখোরকে আনা হয়েছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটার 3 বার শাস্তি দেওয়া হয়েছে, দণ্ডবিধি দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ এখনো 4র্থবার সে মদ পান করছে, এখন কি করা যাবে? আল্লাহর নবী বেত লইয়া পিটাইছে, পিটাইয়া রজম দিয়া বাগাই দিয়েছে সেখান থেকে। এটা হলো কিরে? এটা কিরে? হযরতে কুবাইস ইবনে যুয়াইবের হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই রিওয়ায়াত করছেন যে নবীজি এই কাজটা করছেন। তো নবীজি কাজ করলেন, 4র্থবার যে ব্যক্তিটা আইলো তাকে পিটাইয়া আবার দণ্ড দিয়া পাঠা দিলেন। আর হাদিস বলছেন ফাকতুলুহু, কতল করো। ইমাম তিরমিজি কে বলে জানেন? শোনেন। قال الترمذي والعمل على هذا عند عامة أهل العلم। 4র্থবার মদ পান করিয়া আসলিও তার উপরে ডোরা লাগাইয়া তাকে পাঠাই দেওয়া, এটা সমস্ত উলামায়ে কেরামের মাযহাব। সমস্ত উলামারা এটার উপরে আমল করছে। হত্যা করার পক্ষে কেউ যায় নাই। ওয়ালা না'লামু বাইনা ইখতিলাফান ফি যালিকা ফিল কাদিমি ওয়াল হাদিসে। আমি ইমাম তিরমিজি হাদিস, কাদিম, পূর্বে বর্তমানে কোনো আলেমকে এর বিপরীত কোনো আমল করতে দেখে নাই, বরং সমস্ত ওলামারা একমত, মানে ওলামাদের ইজমা। 4র্থবার যদি সেই মদ খাইয়া আসে তাকে কতল করা যাবে না, ওলামাদের ইজমা। এই ইজমার খেলাফ যখন হাদিসটা আসলো ফাকতুলুহু, কি করবেন এখন? সহিহ হাদিস মানে ইমাম তিরমিজি লিখেছেন হাদিসটা কিরে মানসুখ বলে সাব্যস্ত হয়েছে।
কোনটা হাদিস মানসুখ? ফাইন আদা ফির রাবিআতে ফাকতুলু, চতুর্থবার আসলে কতল করো। এই বাণীটা কাউলি হাদিস, সহি হাদিস। সেখানে তো লেখা নাই উলামায়ে ফুকাহায়ে কেরাম ইজমার দিকে তাকায়া, আর নবীজির কাছে একটা কেস আসলো মামলা এরকম, তিনিও কতল করলেন না, সব বুঝিয়া বললেন এই হাদিসের অর্থ এটা, আমল করা যাবে না, এটা রহিত হয়ে গেছে। সনদ সহি কিনা, হাদিস সহি কিনা মুহাদ্দিসদের আলোকে ভালো করে বুঝেন। আরেকটা হাদিস একটু শোনাই, এটা নতুন ধরনের। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটাও তিরমিজি শরীফের ভিতরে কিতাবুল মানাকিব। কোথায় আছে হাদিসটা? তিরমিজি শরীফ। কোন জায়গায়? মানাকিবে আলী। সাহাবায়ে কেরাম মানাকিব বয়ান করছে না, সেই জায়গায় একটা হাদিস আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়রুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একবার কবুতরের গোশত এসেছে হাদিয়া। কি আসছে রে? পাখির গোশত। তায়রুন কয় না, আল্লাহমু তায়রিন, পাখির গোশত হাদিয়া এসছে। ভালো যখন খাবার রাসূলের সামনে আসছে, রাসূল কালা আল্লাহুম্মা ইতিনি বিআহাব্বি খালকিকা ইলাইকা ইয়াকুলু মাহি হাদাত তাইর, হে আল্লাহ আমার কাছে একজন মেহমান পাঠান, মেহমানটা এমন পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবার থেকে শ্রেষ্ঠ, সবার থেকে মাহবুব আপনার কাছে এমন লোক পাঠাই দেন, যাতে সে আমার সঙ্গে এই কি খেতে পারে, পাখির গোশত খেতে পারে। দেখেন না আমাদের দেশে পাখির গোশত ব্যবস্থা করে, মুআজ্জাজ মেহমান তোমার ঘরে গেলে পাখির গোশত ব্যবস্থা করে, এটা সম্মান। নবী দোয়া করতেছেন, আল্লাহ এমন একজন মেহমান দাও যে মেহমানটা সর্বশ্রেষ্ঠ মেহমান তোমার কাছে। কেন? আমার সঙ্গে বসে কি তুমি বলবা যে নবী তো সর্বশ্রেষ্ঠ? ভাই মোতাকাল্লিম তো কালামতে খারেজ থাকে, নবী যখন বলছেন যে সর্বশ্রেষ্ঠ মানুষ পাঠান, মানে আমি সারা সর্বশ্রেষ্ঠ। তিরমিজি শরীফের হাদিস, ফাজা আলীউন, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনলেন। হুজুর দোয়া করার সাথে সাথে দোয়া কবুল, আলী আসছে। ফাআকালা মাহু, নবী ইসলামের সঙ্গে খানা খাইলেন, পাখির গোশত দিয়ে খানা খাইলেন। জামাইকে আদর মায়া করে শ্বশুরে কষাইয়া গোশত খাচ্ছে। বোঝা গেল জামাইরা যদি শ্বশুরবাড়ি বেড়াইতে যায়, আর বিশেষ করে তালেব ইলম হয়, দাওরা ছাত্র হয়, ইফতার ছাত্র হয়, সমস্ত শ্বশুর শাশুড়ির উচিত হলো প্রত্যেক বেলার ভিতরে একটু পাখির গোশত খাওয়া। এই হাদিসটা মানাকিবে আলী, তিরমিজি শরীফের হাদিস, সহিহ। মন্তব্য করছেন, শুনেন, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলছেন যে এই হাদিসটার বাহ্যিক অর্থ ডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক, ইজমায়ে উম্মতের সাথে সাংঘর্ষিক। পৃথিবীর সমস্ত মুসলমান সাহাবাদের যুগে ইজমা মুনাকাত হয়েছে, ঐক্যমত হয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তাম উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানুষের আবু বকর সিদ্দিক। এ ইজমা কিনা? ইজমা কিনা? এই আকীদা, এই ইজমার বিরুদ্ধে চলে গেল হাদিসটা। কেমনে? মিন আহাব্বে খালকিকা, আল্লাহ আপনার মাখলুকের মধ্যে সবচেয়ে ভালো যিনি। তাহলে বুঝা গেল আলী সবার থেকে ভালো। আর নবীজি দস্তখানে বসিয়ে দোয়া করতেছেন, তো সাহাবাই তো উদ্দেশ্য, সাহাবার মধ্যে তো উনি ভালো হয়ে গেছে, তাতে আবু বকর পরে। বুঝেন না আকীদার মাসলা? মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলছেন এই হাদিসের বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, যেহেতু ইজমার সঙ্গে সাংঘর্ষিক, এটা একটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা ইমাম তুরুপস্তি, যিনি মিশকাতের সারে, তিনি বলেছেন, বহুত ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হইল এই হাদিসের মধ্যে মিন আহাব্বে খালকিকার ইলাইকা, এর অর্থ হলো মিন মান
মিন মান হুম মিন আহাব্বে খালকিক, অর্থাৎ ওগো আল্লাহ, আপনার কাছে মখলুকের মধ্যে যারা যারা সবচেয়ে ভালো মাহবুব তাদের মধ্যে একজন পাঠাই দেন, একটু খানা খাইতাম একসঙ্গে। আলী রাদিয়াল্লাহু তাআলা কি মাহবুব না আল্লাহর কাছে? উনি কি একা সবচেয়ে আহাব? মিম্মান হুম, যারা যারা আপনার কাছে বেশি মাহবুব তাদের মধ্যে একজন পাঠান, এই হবে হাদিসের অর্থ। তাই সেই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের উত্তম হওয়া, আফজল হওয়া লাজেম হয় না। এই ব্যাখ্যাটা বাহ্যিক অর্থ বাদ দিয়া হাদিসের আরেকটা ব্যাখ্যা নিয়া এই অর্থ করতে হয়েছে কেন? যেহেতু হাদিসটা কিসের খেলাফ? এই সময় উম্মতের খেলাফ। এখন যদি কেউ বলে হাদিস এটা শুদ্ধ সহি, এটা উপরে আমল করলো না কেন? সহি হাদিসটা আমল করতে হবে। দেখেন কোন কোন সহি হাদিস আমল করলে দেখা যায় আপনি সাফ শিয়া হইতে হবে। আহলে সুন্নাত থাকিয়ে আপনি জাহের হাদিস উপরে আমল করতে পারবেন না। আগে শিয়া হও, তারপরে এই হাদিসের জাহের উপরে আমল করিও। শিয়া হওয়া যাবে না, এটা উপরে আমল করবে। কথা বুঝছেন ভাই? কয়টা কথা গেল? চারটা কারণ গেল। নম্বর 5, হাদিসটা যদি একটা হাদিস বেসানাদিন সাহিহিন আপনার কাছে আছে, কিন্তু হাদিসটা সাজ মারুফ হাদিসের খেলাফ। কিসের খেলাফ? কিসের খেলাফ? মারুফ আমরের খেলাফ। হাদিসটা সাজ। এই কথাটা বলি আমি হয়তো আজকে 5টা তো 5 নম্বর চলতেছে, তো যদি আপনারা শোনার প্রয়োজন মনে করেন আমি আরো 5টা কারণ, মূল 10টা কারণ বলবো। আর যদি এটা যথেষ্ট হয় তাহলে আরেক মজু চলে যাব। এই 5টা শেষ। এখানে সাজ, সাজের বিপরীত মানে সাজ মারুফের বিপরীত, এর অর্থটা বুঝে নিতে হবে। মুহাদ্দিসিনে কেরামের সাজ একরকম, ফুকাহে কেরামের সাজ এটা আরেক রকম। ফুকাহে কেরামের সাজ হলো যেই মাসলাটা ওই জমানার সমস্ত মুসলমান সাহাবীর প্রয়োজন ছিল। কোন সাহাবী এই মাসলা এটা জানে না, হঠাৎ করে একজন সাহাবীর থেকে একজন বা দুইজন বর্ণনাকারী একটা মাসলা পেশ করতেছে হাদিসের সহির মাধ্যমে। যদি এই সহিহ হাদিসটা সেই সময় থাকতো তাহলে মানুষের সমস্যা হতো না। সকল মানুষের প্রয়োজনীয়, কিন্তু হাদিসটা কেউ নকল করে নাই। অনেক পরে গিয়ে এমন হাদিস নকল হচ্ছে যে হাদিসটা আম জনসাধারণের সবাই ওরফ জানার পরিপন্থী, মারুফের খেলাফ, জানার পরিপন্থী। আচ্ছা মেসাল দিলে ভালো করে পরিষ্কার। এটা উদাহরণ হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। সবাই জানি, আমরা লম্বা চূড়া বহস করছি হাদিসের ভিতরে। তিনি বলেছেন ইযা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমালিল খাবাস। কিরে, পানি যদি কি হয় 2 কল্লা পর্যন্ত পরিমাণ হয় তাহলে কি হয়ে যাবে? নামাক হবে না। এই হাদিসটা মসুন না? এই হাদিসের উপরে ইমাম শাফি ভিত্তি করছেন না, আর কেউ এটাকে আসল বানায় নাই। এটা মায়ে কালিলার কাসিরের মেয়ার কেউ মানে নাই। কেন মানলেন না? এই হাদিসটা সাজ, এটা মারুফের খেলাফ। কথা বুঝেন কিভাবে? এই হাদিসটা রওয়ায়াত করছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোন সাহাবী থেকে এই হাদিসটা রওয়ায়াত নাই। খুব খেয়াল করে বুঝো।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করছেন ওনার ছেলে আব্দুল্লাহ বা ওবাইদুল্লাহ। ইবনে ওমরের হাজার হাজার ছাত্র মশহুর সালেম ও মুকুমু কেউ রিওয়ায়াত করে নাই, জানেও না কেউ। তার সমস্ত সাহাবীর থেকে মদিনার মধ্যে জানলেন একমাত্র ইবনে ওমরে, ওনার থেকে জানলেন, রিওয়ায়াত করলেন ওনার ছেলে। অথচ মাস্টারটা কিসের? পানি পাক হবে কখন, না পাক হবে কখন। এইবার খেয়াল করো, শরীয়তে পাক না পাক এই জিনিসটার স্কেল মানদণ্ড, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। যাকাতের নেশাব যেমন গুরুত্বপূর্ণ, কি পরিমাণ হইলে যাকাত ফরজ, একটা ফরজ ইবাদত আদায় করার ক্ষেত্রে যাকাতের নেশাব যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হইল কি পরিমাণ হইলে পানি পাক হয়, কি পরিমাণ হইলে না পাক বলে পানি না পাক হয়ে যায়। কারণ আমাদের বাংলাদেশ না, এটা আরব দেশ। পানির অপর নাম জীবন শব্দ, এটা আরবের জন্য প্রযোজ্য। তাও এখনকার না, এখন তো আধুনিক যুগ, অনেক কিছু হয়ে গেছে। যখন পানি ছিল না, একটা পানির কূপের জন্য পুরা দেশ বাড়ি ছাড়িয়া ওইখানে তাবল লটকাইয়া সেখানে আবার জীবনযাপন করত পানির জন্য। এমন গুরুত্বপূর্ণ পানি কখন পাক হবে, কিছু একটা পড়লে না পাক করলে কখন পাক হবে না, এইটার একটা যদি মেয়ার, এত সুন্দর হাদিস আমাল খাবস পরিষ্কার এরকম একটা হাদিস থাকতো, এই হাদিসটা কি মদিনার মধ্যে সাহাবীরা যে পানি নিয়ে পেরেশান, পাকনা পাকি নিয়ে পেরেশান, তারা কি কেউ জানতেন না হাদিসটা রসুলে বললে? জানার কথা কিনা? শুধু ইবনে ওমরে, সমস্ত সাহাবী জানার কথা, উলামায়ে মদিনার জানার কথা, সাহাবায়ে মদিনার আনসারে জানার কথা, কেউ জানলেন না, কে রিওয়ায়াত করলেন না। পরবর্তীতে এই হাদিসটা যখন ইবনে ওমর থেকে ওনার ছেলে রিওয়ায়াত করছেন, এরপরেও মদিনার ফুকাহায়ে সাবা ৬-৭ জন ফুকাহা কেউ এই হাদিসকে এতেবার করেন না, গ্রহণ করেন না। কেন? হাদিসটা সাজ। এই সম্পর্কে একটা এবারও শোনা, বড় চমৎকার এবারত আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ বলেন, তাহযীবুস সুনানে আবি দাউদ এই কিতাবের মধ্যে ইবনুল কাইয়্যিম জাওজিয়ার কথা নকল করছেন। তিনি কি বলেন জানেন? শোনেন। আম্মা শুযুযু ফাইন্না হাযাল হাদিস হাযা হাদিসুন ফাসিলুন বাইনাল হালাল ওয়াল হারাম। এই যে একটা হাদিস শোনাইলাম, কল্লাতান পর্যন্ত পানি পড়লে তাহলে কি হয়ে যাবে? নাপাকে পড়লে, সামান্য পড়লেও নাপাক হয়ে যাবে, বা নাপাক হবে না, এর কম হলে নাপাক হবে। এই যে পাক নাপাকের কাসির কালিলের এটাকে মানদণ্ড দেওয়া হইল, এটা ফাসিলুন বাইনাল হালালে বলেন না হারাম। কারণ নাপাক পানি পান করা, ওযু করা কিচ্ছু হবে না হারাম, আর পাক হইলে হালাল। হালাল হারামের একটা মাপকাঠি। ওয়াত তাহিরি ওয়ান নাজিস পাক নাপাক। ওয়া হুয়া ফিল মিয়ায়ে কাল আউসুক ফি যাকাত। পানির ক্ষেত্রে পাক নাকাবের বিষয়টা যাকাতের নেসাবের থেকে গুরুত্বপূর্ণ। কাইফা লা ইয়াকুনু মাশহুরান শাইআন, এমন একটা আহাম হাদিস যেটা আমাকে পাক নাপাকের মানদণ্ড দিচ্ছে, এটা কেমন করি মদিনার মধ্যে মাশহুরান শাইআন বাইনা সাহাবা, সাহাবার মধ্যে মশহুর মারুফ হবে না কেন? হওয়ার তো কথা। ইবনুল কাইয়্যিম জাওজিয়া বলতেছেন, ইয়ানকুলহু খালাফুন আন সালাফিন লিশিদ্দাতি হাজাতিল উম্মতি ইলাইহি আযম মিন হাজাতি মিন নাসবি যাকাতে। কারণ মানুষের জন্য যাকাতের পরিমাণ থেকে, নেশাব থেকে এই মাসটাইটা বেশি প্রয়োজন। যাকাত কিন্তু সবাই দেয় না, মালওয়ালারা দেয়। নামাজ কিন্তু, ওযু কিন্তু গরিব ধনী সবাই পড়ে। অনেক লম্বা কথা বলছেন, আমি আর এটাকে লম্বা না করে আর একটু কথা বলি। তিনি আরো বলেন, ওয়া মিনাল মালুম আন্না হাযা লাম ইয়ারবিহি গায়রু ইবনে ওমর। এই হাদিসটা ইবনে ওমর ছাড়া আর কোন সাহাবী রিওয়ায়াত করছেন না। ওয়ালা আন ইবনে ওমর গায়রু উবাইদুল্লাহ ওয়া আব্দুল্লাহ।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ওবাইদুল্লাহ আর আব্দুল্লাহ ছাড়া, ওনার দুই ছেলে ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। ফাআইনা নাফে, আব্দুল্লাহ ইবনে ওমরের শাগির্দে রশিদ ইমাম নাফে কই গেল? উনি কেন রিওয়ায়াতটা নকল করলেন না? আইনা সালেম, সালেম কোথায় গেল? আইনা আইয়ুব, আইনা সাঈদ ইবনে জুবায়ের, এরা কোথায় গেল? আইনা আহলুল মদিনা ওয়া উলামাউহুম, মদিনার উলামারা কোথায়? মদিনার মানুষরা কোথায়? আন হাদিহি সুন্নাহ আল্লাতী মাখরাজুহা ইনদাহুম, কারণ মাসটাইটা তো মদিনাতে সৃষ্টি হয়েছে, পানির মাসটাইটা, এরা কোথায় গেল? অতএব কি বুঝলাম? তিনি বলেন ওয়া মিনাল বাঈদ জিদ্দান, ওয়া মিনাল বাঈদ জিদ্দান আন তাকুনা হাদিহি সুন্নাহ ইনদা ইবনে ওমর, এটা অত্যন্ত একেবারে অসম্ভব এই সুন্নাহটা অর্থাৎ এই হাদিসটা ইবনে ওমরের কাছে থাকবে। ওয়া ইয়াখফা আলা উলামায়ে আসহাবিহি ওয়া আহলিল মদিনা, আর ইবনে ওমরের সঙ্গীরা সাগীরা জানবে না, নবীর সাহাবীরা জানবে না, আহলে মদিনা জানবে না, এটা কখনো হইতে পারে না। ওয়ালা ইয়াযহাবু ইলাইহা আহাদুন মিনহুম, আবার এই মাসলা হাদিসটার উপরে আমলও কোনো সাহাবী করলেন না, এইটা তো সম্ভবপর না। লাস্টে তিনি বলেন ফাআইয়ু সুজুজিন আবলাগু মিন হাযা, এর থেকে সাজ আর কত মারাত্মক হতে পারে? মানে এই হাদিসটা একেবারে সাজ, পুরা দুনিয়ার কাছে এটা সবার জানার কথা, সব সাহাবীর জানার কথা, আলে মদিনার জানার কথা, উলামায়ে কেরামের জানার কথা, কিন্তু কেউ জানলো না। একজন সাহাবী নকল করছেন, ওনার দুই ছেলে নকল করতেছেন, এইভাবে শেষ পর্যন্ত এসেছে। অথচ হাদিসটা পাইও ফোকাহারা আমল করেন নাই, মদিনাওয়ালা কেউ, সাহাবীরা আমল করেন নাই। তাইলে বোঝা গেল এই হাদিসটা আমলযোগ্য নয়। এইটাকে বলা হয় হাদিস যদি এই জাতীয় হয়, এটাকে ফোকাহে কেরামের পরিভাষায় সাজ বলে। এমন সাজ ধরনের হাদিস হইলে যেটা এক্কা দুক্কা কেউ বলছে, অথচ এই কথাটা সবার জানার কথা ছিল, তাইলে সেই হাদিসটা গ্রহণযোগ্য হবে না। এটা ভাই আমার কথা না, হাফিজ ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহর কথা। ইবনে কাইয়্যিম জাওজিয়া কে হানাফি মাযহাবের মানুষ। ইবনে কাইয়্যিম জাওজিয়ার ব্যাপারে তো আমার আহলে হাদিস দোস্তরা বলে এটা আমাদের ইমাম। ইবনে কাইয়্যিম জাওজিয়া আহলে হাদিস, ইবনে তাইমিয়া আহলে হাদিস, কিন্তু আমি আমার কিতাবের মধ্যে লিখে দিয়েছি, মাযহাবুল মাযহাবি কিতাবের মধ্যে দলিল সহ ইবনে তাইমিয়া নিজে বলছেন, ইবনে কাইয়্যিম নিজে বলছেন, আমরা অবশ্যই হানাফি মাযহাব, হাম্বলি মাযহাবের লোক, তবে হাম্বলি মাযহাবের বিভিন্ন মাসলার ক্ষেত্রে আমরা একটু দলিল ভিত্তিক দ্বিমত করি, বাকি আমরা মুকাল্লিদে আহমদ ইবনে হাম্বল। আর একজন, এই দুইজন বুজুর্গ, ওনারা হাম্বলি মাযহাব হওয়া সত্ত্বেও ওনাদেরকে নিজের দলে পিড়াইলে একটু শক্তি পায়, এই জন্য তারা আহলে হাদিস দাবি করে অনেকে। বারবার আমি আর লম্বা কথা না বলিয়া আজকে এতটুকু 5টা কারণ তোমাদেরকে বললাম, যে 5টি কারণে হাদিস একটা সহিহ সূত্রের মধ্যে মরবি হইলেও সে হাদিসে আমল করা যাবে না। আবার বলছি ভুল বুঝবেন না, এগুলো আমার কথা না, আমাদের আসলাফের কথা, বড় বড় মাশায়েখ আইম্মাদের কথা, বড় বড় উলামায়ে কেরামের কথা। অর্থ হইল রসুলের হাদিস বলে প্রমাণিত হচ্ছে না ফোকাহে কেরামের দৃষ্টিতে। যদিও মুহাদ্দিসটা সহিহ সনদ বলছে, সনদান সহিহ বলছে, কিন্তু মুহাক্কিক আলেমদের কাছে, ফোকাহে মুজতাহিদিনের কাছে, ইমামে মালুল, হাদিসে মালুল যারা ঠিক করেন, হাদিস অন্য শরীয়তের উসুলের সঙ্গে বিপরীত নাকি মিল, এইগুলো যারা দেখেন, দেরায়েতি মেয়ার, রেওয়ায়তি মেয়ার না, দেরায়েতি মেয়ার, এই সমস্ত উলামাদের কাছে এইটা বিশ্বাসযোগ্য নয় বলে এই হাদিস প্রত্যাখ্যান করা হয়েছে বা অন্য কোনো ব্যাখ্যা করা হয়েছে। নবীজির হাদিস জানিয়া এই হাদিসকে প্রত্যাখ্যান কেউ করে নাই। তাহলে রসুলের হাদিসকে প্রত্যাখ্যান করছে না হাদিস রসুলের দিকে হওয়ার ক্ষেত্রে সন্দেহ পোষণ করছে? আবার এই হাদিসগুলো আমলযোগ্য নয়, কি অর্থ? রসুলের হাদিস জানিয়ে আমলযোগ্য নয়, নাকি রসুলের হাদিস হওয়ার ক্ষেত্রে আপত্তি আছে? কথা বুঝে আসছে কিনা? বাস আজকে এই 5টি কথা বললাম, যে যথেষ্ট হয় ভালো কথা, না হইলে আরো বলবো ইনশাআল্লাহ। তবে আমাদের আরেকটা
বিষয়বস্তু আমাদের আছে, সেটা হলো আসবাবুল ইখতিলাফ ইনদাল ফুকাহা, ফকিদের মধ্যে ইখতিলাফ কেন হয়, কি কি কারণে হয়, হাদিসের সেখানে ক্রিয়া কি সৃষ্টি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বহস, যেটা উসুলে ইফতার কিতাবের মধ্যে আছে, সেটা আমরা এখানে বিস্তারিত পড়ে নেব। মুদাল্লাল এবং উসুলে ইফতার কিতাবে যা আছে তার থেকে অনেক আরো বেশি করে জিনিসটা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দিলে আগামীকাল শুক্রবার নিয়ত রাখছি বাদ মাগরিব বসবো ইনশাআল্লাহ উসুলে ইফতার নিয়া, কিন্তু শারীরিকভাবে একটু দুর্বলতা অনুভব করছি, যদি না পারি মাপ চাবো সবার কাছে, শনিবারে হবে। বাকি এখনো আমার পাক্কা নিয়ত আছে বাদ মাগরিব দরজ দেওয়ার ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বলেছি আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করুন, যা কিছু বলছি এগুলোকে আমাকে সহিভাবে বুঝার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।